سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহর প্রতি সম্মানিত আমার সাথে আলেমগণ, আল্লাহর প্রতি আদরের মহব্বতের বান্দারা, আমাদের এখানে আসা, এই বাসায় একত্রিত হওয়া নেওয়ার ছিল আল্লাহর জন্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। বাঘাটি শরীফে হাদিস শরীফে আছে, যারা এভাবে আল্লাহর উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, ছোট্ট একটা দোয়া করতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে বের হয়, সাবউনা আলফা মালাইকা, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হেফাজতের জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা মোকাররর করেন। সকলের সাথে আছে, থাকবে কতক্ষণ পর্যন্ত? ঠিক যিনি যেখান থেকে মাহফিলে আসার নিয়ত করে বেরিয়ে আসছেন, ওই জায়গা পৌঁছা পর্যন্ত তার সাথে থেকে তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকবে। আজকে ইনশাআল্লাহ আমরা একটু ঈমান ও নামাজকে নিয়ে কথা বলবো। এর আগে আমরা যে আসছি বসছি একটু সামান্য ফজরের সম্বন্ধে কথা বলি। আসতেছেন আল্লাহ তাআলা প্রত্যেকেরই কদমে, প্রতিটি কদমে যিনি যেভাবে আসেন না কেন, সাইকেলে আসছেন, রিক্সা আসছেন, গাড়িতে আসছেন, হেঁটে আসছেন, আমার আল্লাহ তাআলা কদম হিসাব করবেন। কদম হিসাব করে প্রতিটি কদমে 10টি করে গুনাহ মাফ করে দিয়েছেন, 10টি নেকি তার আমলনামায় লিখে দিয়েছেন। আচ্ছা, বলছেন কত খুশি আমার আল্লাহ তাআলা। যারা এভাবে আল্লাহর জন্য বসে যায়, সেই জায়গাটা যতক্ষণ তারা থাকবে আল্লাহর জন্য বসে, ততক্ষণে থাকুক, যে কোনো কাজে থাকুন আল্লাহর উদ্দেশ্যে, সেই জায়গাটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। আমরা এখনো সকলেই বেহেশতের বাগানে বসে আছি।
আর বেহেশতি মানুষই বসে আছি বেহেশতের ফল খাচ্ছি। এটা মারাকুম রিয়াজিল জান্নাহ ফাতদাউ ক্বালু আমা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুল যিকরি রিয়াজুল জান্নাহ। রাসূল বলেন সাহাবীরা, তোমরা যখন বেহেশতের বাগানের ধার দিয়ে যাও, কাছ দিয়ে যাও, পাশ দিয়ে যাও, বেহেশতের বাগানে বসে যাও, অবস্থান করো। সাহাবীরা তো জানে বেহেশত তো পরকালীন, দুনিয়ার বেহেশতের বাগান যাও, শুধু হচ্ছেন জিকিরের মজলিস চলে বেহেশতের বাগান। যখন তোমরা বেহেশতের বাগানে বিচার করো, বেহেশতের ফল খাইবে। বেহেশতের ফল কি রাসূলুল্লাহ? বেহেশতের ফলের আল্লাহর জিকির চলে বেহেশতের ফল। তাহলে আমরা এখন এই সকলেই বেহেশতের বাগানে বসে আছি, বেহেশতের মানুষই বসে আছি, বেহেশতের ফল খাচ্ছি। আর যতক্ষণ থাকো প্রতিটি ঘন্টায় তাফাক্কুর সারাদিন খায়রুম মিন ইবাদাতি আল-বাশার, প্রতিটি ঘন্টায় প্রত্যেকেরই আমলনামায় হাজারো বছর সৃষ্টি নকল বলে সব লেখা হয়ে যাবে। যত ঘন্টা থাকবেন তত আজাব, কোনো সন্দেহ নেই। তাহলে একটু ধৈর্য সহকারে বলবো। হাদিসে একটু বসার সম্বন্ধে তাৎপর্য বলা হয়েছে। আমরা সকলেই দাবিতে ইমানদার, কিন্তু সকলের ইমান কিন্তু এক সমান না। যারা নবী, যারা রাসূল, তাদের ইমান আর সাহাবীদের ইমান এক সমান না। সাহাবীদের ইমান আর সাধারণ আলেমের ইমান এক সমান না। আলেমের ইমান আর মুরুব্বির ইমান, জাহেলের ইমান এক সমান না। বুঝবো আমরা কি করি? এখানে আমরা সকলেই ইমানদার। প্রত্যেকে আমরা বিশ্বাস করি ডাক্তারও রোগ ভালো করতে পারে না, ঔষধও রোগ ভালো করতে পারে না ভালো করে। রোগী যখন ঔষধ সেবন করে, ঔষধ এবং রোগীটা মুখোমুখি বেড়ায় না, সেই থেকে আল্লাহর হুকুমে দিই ভালো লাগে দিল্লা। যদি আল্লাহর পক্ষ থেকে ওষুধের উপর হুকুম আসে, ওষুধ কার্যকরী হয়, রোগ ভালো হয়। যদি ওষুধের উপর হুকুম না আসে, ওষুধ পায়খানা প্রস্তাবের সাথে বের হয়ে যায়, রোগ পরবর্তী বৃদ্ধি হয়ে যায়। ভালো করবে কি ভালো বিশ্বাস ইমানদার বোঝার জন্য মুসলমানদের তাফসীর আমাদের আছে। এখানে তীব্র ব্যথা, প্রচন্ড ব্যথা, ব্যথা কাকে বলা হয়? ইমানদার। ডাক্তারের কাছে যে বললেন, ডাক্তার রোগ কথা শুনে ওষুধ দিলেন, ওষুধ সেবন করলো, আস্তে আস্তে রোগ ভালো করছেন আল্লাহ, বিশ্বাস ইমানদারের, এটাই ইমানদার। আর তীব্র ব্যথা, প্রচন্ড ব্যথা, ডাক্তারের কাছে তিনি যাচ্ছেন না, কাউকে তিনি কিছু বলছেন না, বসে বসে কাঁদছেন, পরবর্তীকার সর্বক্ষমতার মালিক আপনি, আপনি তো রোগ দিয়েছেন, সব ক্ষমতা আপনার। ইচ্ছা যদি করেন আপনি ওষুধ সব ভালো করতে পারেন আল্লাহ, আপনি আমার রোগটা ভালো করে দেন। বসে বসে কাঁদছেন, হঠাৎ একদিন তার রোগটা ভালো হয়ে গেছে। ভালো করছেন। আগের ইমানদারের নিয়ে একসমান হল ভাব করতে পারেন। দুইজনের রোগ ভালো করছে কে? একজন ওষুধ খায় আর একজন ওষুধ ছাড়া। একজন ওষুধের ওষুধা নিল, আল্লাহ তুমি ইচ্ছা করলে ওষুধ সহ ভালো করতে পারো, তারও আল্লাহ ভালো করলেন। দুইজনের ইমান এক সমান নয়। আবার নবীদের ইমানের সাথে আমাদের কেমন হয়? নবরদের আগুনে ইব্রাহিম আলাইহিস সাথে আসলাম, 12 মাইল দূর থেকে আগুনে লেলিয়ার শিখে দেখা যায়। তাদের শীত খর আছে না, ঘুরে ঘুরে দেখো কত দূর থেকে দেখা যায়। প্রচন্ড আগুনের লেলিয়ার শিখা 12 মাইল দূর থেকে দেখা যায়, খাওয়া দাওয়া করে চলতেছে। কতদিন? 40 দিন পর্যন্ত চলতেছে। 40 দিন চলতে 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 গায়ের জামা চলতেছে, ধরবে এই মুহূর্তেই ফেরেশতা বলছেন সকলে পরিহার করবো। শেষ পরিহার ফেরেশতার পরোয়া জায়গা জীবের আল্লাহ এই মুহূর্তে চলে যাবে, আপনার পাওয়া যায় না। আল্লাহ বলেন জিবরাইল তুমি যখন বলছো যাও, তোমার যে পাখার শক্তি দিয়েছি, যে পাখা দিয়ে দিলে আগুনকে নেবে দিয়ে আস, তুমি হুকুম দিলাম। তবে একটা শর্ত দিল আল্লাহ তাআলা, যাও ঠিকই, কিন্তু এদের যদি অনুমতি না দেয় তা করিও না। অনুমতি শর্ত লাগে দিলে, যাও আমি হুকুম দিচ্ছি, কিন্তু এবার যদি অনুমতি না দেয় কাজ করিও না, ফিরে আসো। মুহূর্ত করে এসে আগুনের মাঝখানে হাজির দুটা পাখা বিস্তার করে দিলেন। আগুন তো রূপকে স্পর্শ করতে পারে না, ধাক্কা দিলেন। ধাক্কা দিচ্ছি তখন কে এখানে? আগুনের মাঝখানে কি বললেন? আপনি যার জন্য আগুনে জ্বলছেন তার পক্ষ থেকে তার জ্বলছে কার জন্য? আপনি যার জন্য আগুনে জ্বলছেন তার পক্ষ থেকে তার বার্তা পাওয়া জ্বলছে।
বেজে দেখছেন পাকা, অনুমতি দেন, পাকা দিয়ে ফিরে আগুনকে ধ্বংস করে দিই। বলে আপনার এই পাখার শক্তি দিয়েছে কে? বলে আল্লাহ। যদি আল্লাহ পাখার শক্তি দিয়েছে আগুনকে ফিরে নেবে দিতে, আমার আল্লাহ কি এমনি নেবে দিতে পারেন না? কথা বলছেন তো পারেন, তো বলবি কেন? তাকে কেন বলেন না? কেন বলবো আমার আল্লাহ কি দেখে না? তাহলে এখানে বলতো রাজি নেই। চিন্তা করেছেন কেন বলবো আল্লাহ কি দেখে না? দেখে, ওটা তুমি কেন আর বলবো কেন? আল্লাহ তো দেখতেছেন, সুতরাং তোমার দরকারও নেই, বলতো আমি রাজি না। তবে আমি জানতে চাই এই জায়গাতে কি আমার আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা? কথা বলেছেন এখন যদি আমি রাজি আছি, তোমার সাহায্য নিতে রাজি নেই, তো জানতে চাই এই জায়গাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা। কমপ্লিট সারেন্ডার টু দ্য উইল অফ আল্লাহ, দ্যাট ইজ কল ইসলাম। বাতি জ্বলতেছে দেখলেছেন আপনারা, তার যদি একটু লুজ থাকে বাতি জ্বলবে, শক্ত করে লাগাইতে হবে, তা নাহলে বাতি জ্বলবে না, নিভে যাবে। ইমানের বাতি জ্বালাইতে হলে শক্ত করে লাগাইতে হবে, তা নাহলে টলবল হলে দুর্বল হয়ে শয়তানের ধাক্কা ইমানারা বেঈমান এরকম দিতে হবে। শক্ত সর্বশক্তিমান আল্লাহর প্রতি শক্ত ইমান রাখতে হবে। নবীদের ইমানের আমাদের ইমান কি এমন এক হলো? মরে যায়, জ্বলে জ্বলে যায় ভাই জিবরাইল, তবে জানতে চাই জ্বলাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেলাম। কথা বুঝেছেন এখন? এরপরে তো আর পরীক্ষা চলে না গো। হুকুম এসে গেলে ইব্রাহিম, এই আগুন সেটা তো সালাম। আমরা গরম হলে পাখা ব্যবহার করি, আর ঠান্ডা লাগলে কম্বল গায়ে দিই, শান্তি তো হলো না। আর গরমও না ঠান্ডাও না, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, আর সালাম। ঠান্ডাও না গরমও না, বেহেশতের ফুলের বাগান হয়ে গেল। 40 দিনের দিন যেহেতু নমরুদের মেয়ে জানে আমার আব্বা বড় খোদা, তো খোদা অনেকে আছে। নমরুদের দাবি আনা রব্বুকুমুল আলা, সরাসরি নিজে খোদা না, খোদা অনেকে আছে, আমি শ্রেষ্ঠ খোদা। কথা বুঝেছেন? আনা রব্বুকুমুল আলা, রব অনেকে আছে, সকলের মধ্যে আমি শ্রেষ্ঠ। তাহলে নমরুদের মেয়ে জানেন এটা, তারা জানে নেন আমার আব্বা শ্রেষ্ঠ, আল্লাহ আব্বা আল্লাহ শ্রেষ্ঠ খোদা। তাহলে নমরুদ ইব্রাহিমের আব্বা আল্লাহ কতটুকু শক্তিশালী রাখেন পরীক্ষা করবে। এবার আমার আল্লাহ আব্বার শক্তিশালী বেশি না ইব্রাহিমের আল্লাহ শক্তিশালী বেশি? 40 দিন পরে নমরুদের মেয়ে উঠতেছেন সিঁড়ি বেরিয়ে ছাদের উপরে, দূর থেকে নমরুদের নিজে খেয়াল করলো, নিজেও পিছন দিকে উঠতেছেন। মেয়ের হা করে চেয়েছে নিচের দিকে, কি দেখতেছো মা? আমি সর্বশক্তিমান আল্লাহ, ওরা আল্লাহ ওকে রক্ষা করতে পারে নাই, জলপুর কয়লা হয়ে গেছি। ধমক দিয়েছেন তুমি মরতে মিথ্যাবাদী, ধোকাবাজ, মিথ্যাবাদী। তুমি কি বলছো? হ্যাঁ মিথ্যাবাদী, কাহা তুমি মিথ্যাবাদী। তুমি বলছো ইব্রাহিম জলে হয়ে কয়লা হয়ে গেছে, তার আল্লাহ দুর্বল। আমি দেখতেছি ইব্রাহিম বেহেশতের ফুলের বাগানের ভিতরে আসতেছে, ফুলের বাগান দেখা যাচ্ছে। চিন্তা করেছেন এখন? বেহেশতের ফুলের বাগান হয়ে গেছে আগুন। কি বলছিস কোথায়? তুমি মিথ্যাবাদী, ধোকাবাজ। বাপকে মিথ্যাবাদী ধোকাবাজ বানা। লাঠি মারলেন, কি করলেন? লাঠি মারলেন, ঝাঁপ দিয়ে বললেন যে আল্লাহ তাআলা নমরুদের আগুনকে ইব্রাহিমের ফুলের বাগান বানাই দিলেন, আমি এসে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দিলাম। প্রথমে সর্বপ্রথম মুসলমানই নমরুদের মেয়ে। চিন্তা করেছেন? ওখানে ফেরাউনের স্ত্রী আসিয়া মুসলমান, এখানে বড় খোদা দাবি তার মেয়ে প্রথম মুসলমান। হাকিকত খেয়াল করেছেন এখন? তো সেই ইমান আর আমাদের ইমান এক সমান না। আর আমরা যারা এখানে দাবিতে আছি ইমানদার, বাস্তবে যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে দেখা যাবে কজন আমাদের ইমান ঠিক। চিন্তা করেছেন এখন? জমানাটা ফেতনার জমানা, বর্তমান জমানা ফেতনার জমানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনার সম্বন্ধে কি বলছেন? ফেতনার জমানা, সকালে ইমান নিয়ে বেরিয়ে যাবে, বিকালে বেঈমানে ঘরে ফিরবে। আবার বিকালে ইমান নিয়ে বেরিয়ে যাবে, সকালে কাফের বেঈমানি ঘরে ঢুকবে। জ্বলন্ত আগুনের কোণে হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা তার সে কঠিন ও কঠোর হয়ে যাবে। এই সময় আমরা ফেতনার জমানা। প্রশ্ন হুজুর ফেতনার জমানা আমরা কি করে বুঝলাম? ফেতনার জমানা কাফেরদের কাছে সবচেয়ে চরম সত্য, কাফেরদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে চরম সত্য, আর আল্লাহ সবচেয়ে চরম
পরম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। দারুন নওদাতে তারা মিটিং এর সিদ্ধান্ত করলো, শেষ সিদ্ধান্ত হুজুরকে জবাই করে জীবনের মতো শেষ করে দিবে। ওই সিদ্ধান্ত মোতাবেক ঘর ঘিরাও করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ঘিরাও করলেন, কিন্তু ঘরে ঢুকছেন না। হাদিস আর কোরআন এরা ব্যাখ্যা করছেন এবং প্রমাণ দিচ্ছে। কারণ যদি ঘরে ঢুকে যায় একজন লোক ঢুকছে, কিছুদিন ঢুকতে তার সময় সুযোগ তো পাওয়া যায় না, কখন জিবেল আসবে, কখন মাটি খুঁজে নিক্ষেপ করবে, সময় দরকার আছে না। তো সময় না দিলে যদি দেখি হুজুরের পিছনে ঘরে ঢুকে যায়, সময় তার পাওয়া গেল না। হাদিসের রিসার্চ করলে বোঝা যায় সময় দিয়েছেন। কেন সময় দিল? চতুর্দিক ঘিরাও করে রেখেছেন, কিন্তু ঘরে ঢুকেন না। কেন ঢুকেন না? শত্রু যতই চরম শত্রু হোক না কেন, যত দুশ্মন হোক না কেন, তৎকালীন তাদের এই মানবতা ছিল রাত্রে ঘরে ঢুকে ঘরের ভিতরে, ঘুমের ভিতরে হত্যা করা মানবতা বিরোধী কাজ। সে যত বড় শত্রু হোক না কেন, রাত্রে ঘরে ঢুকে হত্যা করা এটা কোনোদিন মানবতা হইতে পারে না। যদি আমাদের শত্রু ঘর ঘিরাও করে রাখবে যেন বেরোতে না পারে, সকালে হত্যা করবে। বুঝেছেন এখন? ওইভাবে এই ঘর ঘিরাও করে রাখলেন, জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, চতুর্দিকে বন্ধু শত্রু ঘর ঘিরাও করে রেখেছেন, বন্ধু তো আক্রান্ত, তাড়াতাড়ি করো, বন্ধুরও বলো আল্লাহ আমার পক্ষ থেকে সালাম দিবে, আর সূরা ইয়াসিন এই আয়াত পাঠ করবে, এক মুষ্টি বালু হাতে নিয়ে ফুটিয়ে নিক্ষেপ করবে। সূরা ইয়াসিন আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ওয়া আগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত শরীফ পাঠ করে এক মুষ্টি বালু হাতে নিয়ে ফুটিয়ে নিক্ষেপ করবে। রাসূল তাই করলেন। কোরআনের ভাষা, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধু, আপনি যে নিক্ষেপ করেছেন হাকিকতে আপনি, বাহ্যিক আপনি, কিন্তু হাকিকতে আমি আল্লাহ নিক্ষেপ করেছি। কুদরতি হাতে আমি আল্লাহ নিক্ষেপ করে প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে জিল্লতের খান। চোখের ভিতরে যখন গজগজা বালু ঢুকে তখন তার চোখে দেখে না। এই যে ডলতেছে চিট ক্যামেরা বরাবরি দিচ্ছি, আর এই কথা খবর পাই তলোয়ার নিয়ে ছুটে আসছে। চাঁদ টাকা পর্যন্ত রাসূলের সাথে কাফেরের মোকাবিলা কখনো দেওয়া যাবে না, এক ফোঁটা রক্ত টাকা পর্যন্ত ছুটে আসে, দেখেই দিয়ে ওরা ঘোরাঘুরি দিয়ে চিৎকার মারে কাটছে, কেউ কাউকে দেখে না। পাক দিয়ে ঢুকে গেলেন, হুজুরুল্লাহ সম্পূর্ণ দায়িত্ব দিয়ে বুঝিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। বোঝাচ্ছে এতটুকু, তারা তো যদি দেখেই ঢুকছেন তোরাই দিয়ে ঢুকতে, তাদের সুযোগ পাওয়া যেত না। তাহলে এই কোরআনে বোঝা যাচ্ছে, হাদিসে বোঝা যাচ্ছে, তারা ওইভাবে সুযোগ দিচ্ছেন রাত্রে মারা যাবে না, ঘর ঘিরাও করবে, বাড়িতে দিবে না, সকালে হত্যা করবে। আর আমরা মুসলমানরা রাত্রে ঘরে ঢুকে রাত্রে মুসলমানকে জবাই করি। যারা জবাই করা হচ্ছে তারও মুখে দাঁড়িয়ে, সেও দাবিত মুসলমান, যিনি জবাই করছেন তিনিও মুসলমান। এরকম ঘটনা কি হইতেছে, কি হয় না? তাহলে জমানা কি তার চেয়ে ভালো না খারাপ? আমরা জাহিলিয়াতকে অতিক্রম করে গেছি। সেখানে এত বড় কাফের হওয়ার পরও শত্রু হাতের মুখে, কিন্তু তাও তারা ঢুকবে না, মানবতা বিরোধী, ঘিরাও করবে, যেন বেরোতে না পারে, সকালে হত্যা করবে। আর আমরা রাত্রে যাই ঘরে ঢুকি, স্টেমের ভিতর সামনে আপন হত্যা করি, জবাই করি, ফাঁস ফায়ার করি, জ্বালাইয়া পড়ে ছাই করে দিই। এ কথা কি মিথ্যা না সত্য? তাহলে ওই জমানা আসছে ফালানা খারাপ জমানা, আমরা আসছি আরো খারাপ। তাহলে আশা করি ফেতনার জমানা বুঝতে পারছি। এই ফেতনার সময় রাসূল বলছেন সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকেলে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কোণে হাতে রাখা সম্ভব হবে, ইমানদারকে তার চেয়ে কঠোর হয়ে যাবে। ঠিক ওই জমানা আসছি আমরা, এবং ফেতনায় পরে উম্মত ৭৩ দলে ভাগ হবে। وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার মধ্যে পড়ে আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। উম্মত বলতে কি? কালমা পড়নেওয়ালা। সংক্ষিপ্ত কথা হলো, স্পষ্ট হাদিসের ব্যাখ্যা আছে, কালমা পড়নেওয়ালা উম্মত হবে ৭৩ দল। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দেবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, পীরগিরি, আমিরগিরি, বক্তাগিরি, মুফতির সবই করবে, কিন্তু ঈমান থাকবে না। মসজিদে ভর্তি মুসল্লি থাকবে, ঈমানদার পাওয়া মানে ৭৩ জনের মুসল্লি হয়ে ঢুকবে, মুসল্লি থাকবে, ঈমানদার থাকবে কজন? ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল বেহেশত। সকলেই নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে না। তাহলে এই আমাদের কি নাম আছে? পড়তেছি আমরা নামাজ,
73 দলে ভাগ। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। 70 পরে আরো 3 সালাস, 70 পরে আরো 3, তাহলে 73 দল। 72 দলে জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি হবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই দলটা কোনটা যারা বেহেশতি? ওই বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার ও আমার সাহাবীর কদম অনুসরণ করবে। তাহলে যারা রাসূলের ও রাসূলের সাহাবীর কদম অনুসরণ, তারাই নাজাত প্রাপ্ত, বাকি সকলে জাহান্নাম। আজকে ফিতনার জামানায় আমরা আছি, কিভাবে যে আমাদের ঈমান চলে যায় আমরা কল্পনা করতে পারি না। কারণ কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু এই কথাটাই স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইউমিনু, কখনো সেই ইমানদার হবে না। যতক্ষণ তুমি না বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ ইউমিনু, যখন সেই কথা শিখিয়ে দিবে মুহাম্মদুর রাসূলকে আল্লাহর পরে, তাহলে সেই ইমানদার, তা না হলে সেই ইমানদার। এখন এই কিতাবে স্পষ্ট আছে রাসূলকে তো নবীর স্বীকৃতি দিবে, সেই ইমানদার হবে। কিন্তু কেমন ভাবে স্বীকার করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, রাসূলের সাথে সম্পৃক্ত কোন বস্তুর সাথে সে যদি সামান্যতম আদবের খেলাফ কোন কথা বলে বা আকীদা রাখে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। চিন্তা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্বন্ধে আমাদের জানা নাই। বললে কই এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস। কোরআন তো আর জয়ীফ জাল না। কোরআনে কি কেউ জয়ীফ জালতে পারবে? জাল বলতে পারবে? ওরা ফানা লাকা যিকরাক, এত কি অস্বীকার করা যাবে? পৃথিবীতে কোনো আলেম অস্বীকার করবে? ওরা ফানা লাকা যিকরাক, আয় হাবিব আমি আপনার জিকিরকে প্রসারিত করেছি, প্রশস্তিত করেছি, উন্নত করেছি, উন্নত করেছি। উন্নত করছে কতটুকু? প্রসারিত করা, প্রশস্তিত করা, বিস্তৃত করা, সমুন্নত করা, কতটুকু করলো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে বলছে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আল্লাহ তাআলা প্রসারিত প্রশস্তিত করেছেন। কেমন করছেন? কতটুকু? আমার রাসূল সবচেয়ে বিনয়ী ছিলেন। আর এই বিনয়ী হাদিসগুলো টাকা নিয়ে আমরা মুহাদ্দিসরা হুজুরকে নিজেদের সাথে মিলাই দিতেছি। বিনয়ের সাথে যদি বললেন আল্লাহু আ'লাম, আমি জানি না, জানে কে? মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? আমি বড় জ্ঞানী। চিন্তা করেছেন? তাহলে আমাদের রাসূল আর চিন্তা করে কোন নবীর দোষ না, আলোচনা। আপনি কি সবচেয়ে বড় জ্ঞানী হবেন? সবচেয়ে বড় জ্ঞানী কে? বলতেন আমি। কি বলতেছিল? আল্লাহু আ'লাম। আর আমাদের রাসূল কি বললেন? ওটা না বলে তিনি কি বললেন? আমি তার বড় জ্ঞানী এখন আর পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, আমি জানি না। চিন্তা করেছেন? আল্লাহর হাবিব আমি এইভাবে এত বিনয়ী, আমার প্রতি ছেড়ে দিলেন আপনি যে আল্লাহই ভালো জানেন আর কেউ জানে না। সুতরাং হাবিব এই যে আমার এই সম্মান তাজিম শ্রদ্ধা করলেন, তাকরীম করলেন, আজকে আমার প্রতি সাহায্য করে দিলেন, আমি আল্লাহই ভালো জানেন না, কিছু বললেন না। তাহলে আজ থেকে জেনে নেন এরা যুগের তামারি। আপনার জিকির কেমন প্রশস্ত করে জানেন? যেখানে আমার জিকির ওখানে আপনার জিকির। সামান যারা জাকারানে, যে আপনার জিকির করে সে আমার জিকির করলো। হাদিসে কুরসি তারা বলতেছে মান জাকারানে। আর হুজুর কি বললেন? মান জাকারানি ফাকাত জাকার আল্লাহ। দুই বন্ধু কেমন সম্পর্ক চিন্তা করেছেন? আল্লাহ হাবিব যারা আপনার জিকির করে সে আমার জিকির করলো। আর হুজুর কি বলেন? যে আমার জিকির সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। ইযা যুকিরতু মাই, আয় হাবিব যখনই আমার জিকির হবে অবশ্যই সাথে সাথে আপনার জিকির হবে। আর যেখানে আমার জিকিরের সাথে আপনার জিকির নাই, কবুল করা হবে না। সবচেয়ে বেশি শ্রেষ্ঠ জিকির ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। এর চেয়ে বড় জিকির তো নাই। কোরআনে আয়াত মেনে নেবেন না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাছ থেকে, খারাপ কাজ থেকে ফিরে রাখে। নামাজ শ্রেষ্ঠ জিকির। এর চেয়ে বড় জিকির আর নাই। আফদালুল যিকরি সালাত, শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। তাহলে এই নামাজ পড়তে গুণগান গাইতে সব শেষ করলেন।
যখনই রাসূলের বেলা আসে তার তাহিয়াতের মধ্যে যে সালামটা না দেন, আপনারা তো এখন কত দলিল বার করেন রাসূলের দেখি না সালাম নয়, নামাজের অবস্থা কি রাসূল সালাম দেন না? পড়া দেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন না? না বললে কি নামাজ হবে? রাসূলকে দেখি না, এত নামাজ পড়লাম, এত উত্তম জিকির আল্লাহ করলাম, আল্লাহকে বন্ধু যখন আপনাকে সালাম না দেবে এই নামাজ আমি কবুল করব না, জিকিরই হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন আর বোঝেন, এটা তো পুরো আয়াতে তুলে দিচ্ছে, ওরা ফানা লাকা যিকরাক, আপনার জিকির আমার জিকিরের সাথে আপনার জিকির, এটা চোখের তামায় শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সবচেয়ে বড় জিকির। সে যদি আপনার জিকির না হয়, আপনার সালাম না দেয়, দরুদ পাঠ না করে, আমি সেই নামাজ কবুল, সেই জিকির কবুল করব না। এর চেয়ে বড় প্রশংসার দরকার আছে? চিন্তা করেছেন? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কেমন প্রাধান্য দিয়েছেন দেখেন। আল্লাহ দুইজন বন্ধু কত সম্পর্ক রাখে। উহুদের যদি দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মোবারক শহীদ হয়ে গেল, দুইটা দান্দান, এই যে করক আছে, এই করক এভাবে মাথায় দিয়েছে লোহার যারা এভাবে আঘাতের সাথে সাথে দুই দিক থেকে দুইটা পাথর ঢুকে যায়, দুইটা দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এই দান্দা মোবারক শহীদ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এই বেহুশ অবস্থা কিছুক্ষণ বেহুশ অবস্থা ছিলেন, এত কষ্ট পাইলেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, তবুও সেখানে সরাসরি তিনি কাপড়ের জন্য বদদোয়া দিলেন না, সরাসরি বদদোয়া দিলেন না। খন্দকের যুদ্ধ যারা ইতিহাস পড়ছেন জানেন, খন্দকের যুদ্ধ আসর নামাজ কাজা হয়ে গেল। আসর নামাজ কাজা হইতে মাগরিব আসর মাগরিব একসাথে করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যে কাফেররা আমার আল্লাহর ইবাদত থেকে আমাকে ফিরিয়ে দিল। তখন বললেন বদদোয়া দিয়ে, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম কুবুরহুম নারা, হে আল্লাহ যারা আমার এই আসর নামাজ থেকে বিরত রাখলো, কাজা করে দিল, তাদের সিনা এবং তাদের দেহকে কবরে আযাব দিয়ে পরিপূর্ণ করে দাও। কিন্তু যেখানে উহুদের ময়দানে দান্দার শহীদ হয়েছেন, তিনি কোনোদিন বদদোয়া দিলেন না। উহুদের যুদ্ধে দান্দার শহীদ হলেন, বদদোয়া দিলেন না, শুধু আসর নামাজ কাজা হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধে। খন্দক করতে যায়, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, হে আল্লাহ দোয়া করছে, আল্লাহ যারা তোমার ইবাদত থেকে আমাকে বিরত রাখলো, টাইমলি নামাজ পড়তে তাদের কবর ও সিনাকে জাহান্নামের আগুন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ বলে, হাবিব আপনি এইভাবে আমার হুকুমকে এত মর্যাদা দিলেন, হ্যাঁ এত মর্যাদা এত সম্মান দিলেন, আমি আপনাকে সম্মান দিলাম। হাবিব মান শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর ওয়া মান তাআনা, আল্লাহ কয় হাবিব আমার নামাজ পড়লো না, রোজা রাখলো না, ইবাদত করলো না, কিন্তু মান তাআনা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, যে ব্যক্তিটা সুন্নাহর সাথে বেয়াদবি করলো তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাবিব এত সম্মান আমি বাড়াই দিচ্ছি। আমার ভাইরা কি হাদিসগুলো পড়েন না? হাদিসে কুদসি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেও উহুদের যুদ্ধে দান্দা শহীদ হয়ে গেল, কিন্তু বদদোয়া দিলেন না। আল্লাহর হুকুম আসরের নামাজ টাইমলি পড়তে পারলেন না, এই জন্য আল্লাহ রাসূল এত দুঃখ পেলেন, আমার আল্লাহর ইবাদত থেকে আমাকে ফিরে রাখলি, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, হে আল্লাহ তারা আমাকে তোমার ইবাদতের থেকে ফিরে রাখলো, বঞ্চিত করলো, তাদের সিনা এবং তাদের দেহকে কবর আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহর হাবিব এত মহব্বত আমার প্রতি আপনি, তাহলে আমি আপনাকে কি সম্মান দেব? ওমান তাআনা, কেউ ফরজ পড়লো না, রোজা রাখলো না, যাকাত দিল না, আমার হুকুম তরক করলো, কিন্তু তাও আমি মানে নিলাম। মান তাআনা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, যে ব্যক্তি আপনার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করলো সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। চুল মুবারক ঘুমেন না, একটু রাসূলের মর্যাদা কেমন জানেন? চুল মুবারক, মান আযা শারাতাম মিন শারাতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারককে হাতে নিয়ে দোয়া করতে চলতেন, মান আযা শারাতাম মিন শারি, যে আমার একটা চুল মুবারককে কষ্ট দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইহি আল জান্নাতু আলাইহি হারামুন। কথাগুলো সূক্ষ্ম খেয়াল রাখবেন। মান আযা শারাতাম মিন শারি, যে আমার একটা চুল মুবারককে কষ্ট দিল, ফাল জান্নাতু আলাইহি হারামুন, ওই জান্নাত হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহ বলবেন না? চুল মুবারক, এটা চুলের কি মর্যাদা দিয়েছেন আল্লাহ বলছেন, হাবিব
আমার মর্যাদা এত দিলেন, এত সম্মান, আমি আপনার মর্যাদা এমন বাড়াই দিলাম, আমার ফরজ করলো না, রোজা রাখলো না, যাকাত দিল না, ইবাদত করলো না, কিন্তু একটা চুল মুবারক, আপনার একটা চুল মন্তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, যে ব্যক্তি একটা চুল মুবারক করলো দেখবেন সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। মান আদা শারাতাম মিন শারি ওয়াল জান্নাতু আলাইহি হারামুন, হাদিসে আছে। রাসূল বলছেন যে একটা চুলকে হাত মোবারক হাতে নিয়ে বললেন, যে ব্যক্তি আমার একটা চুলকে বেয়াদবি করলো, কষ্ট দিল, তার জন্য বেহেশত হারাম হয়ে গেল। রাসূলুল্লাহ না, চুল মুবারক, দাড়ি মুবারক। আজকে আমাদের দুঃখের বিষয়, আমরা এগুলা নিয়ে উপহাস করি। চুলের ভিতরে ইসলাম নেই, দাড়ির ভিতরে ইসলাম নেই, টুপির ভিতরে ইসলাম নেই, জুব্বার ভিতরে ইসলাম নেই। এইগুলোর কথাগুলো হুজুরের সানের খেলাফ হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, তাকে টিটকারিমূলক হয়ে যায়। যদি রাসূলের শান মান মর্যাদার সাথে সামান্য আদবের খেলাফ কোনো কথা বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না। তাহলে এমন কিছু যদি হয়ে থাকে, তাহলে তার নামাজ, তার রোজা, তার ইবাদত যদি কবুল হবে? একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করা যাবে না। তার দুঃখের বিষয় হলো, আলোচনাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়ানে আমরা দেখি এমন কতগুলো কথা বলা হয়ে যায়, রাসূলের শান মান ইজ্জতের সাথে বেয়াদবি হয়ে যায়। বেয়াদবি হলে যারা সমর্থন দিল, যাই বললো, তার ঈমান তো নষ্ট হবে, সমর্থন দিল তার ঈমান নষ্ট হয়ে যাবে। সামনের দিকে খেয়াল রাখতে হবে আমার কথাগুলো। আমরা অত সহজে কথা বুঝবেন না, একটু বুঝেই বলি। কোন কোন আলোচনাতে আমার বাইরে এভাবে আলোচনা করে কেউ কেউ শুনতে শোনা যায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের আংশিক ব্যাখ্যা করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই যে বাক্যটার আংশিক অর্থ হলো কি, আয় হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন বাশার। তাহলে রাসূলকে আল্লাহ বলছেন আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন বাশার। এই জন্য আমার বাইরে এই আয়াতে এতটুকু পড়ি, এটার ব্যাখ্যা করে আল্লাহ কোরআনে বলছেন হুজুর আমাদের মতো একজন মানুষ। তাহলে কোরআনের কথাই ঠিক, আল্লাহ বলছেন কি, আবার ব্যাখ্যাতে আমার বাইরে এভাবে বলতে চাচ্ছেন হুজুর আমাদের মতোই মানুষ, যেহেতু হুজুর খাচ্ছেন আমরা খাই, হুজুর ঘুমাইছেন আমরা ঘুমাই, হুজুর বিয়ে করেছেন আমরাও বিয়ে করেছি, হুজুরের ছেলে মেয়ে হয়েছে আমাদের ছেলে মেয়ে হয়েছে, হুজুরের আব্বা মাটির তৈরি আম্মা মাটির তৈরি, আমাদের আব্বা মাটির তৈরি আম্মা মাটির তৈরি, তাহলে আমরা হুজুর এক, ঠিক কিনা? সবাই ওটা ঠিক। এই যে কথাটা বলা, নিজে বললেন আর সমর্থন দিলেন, তাহলে আদবের খেলাফ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কসম আল্লাহ, কোনদিন আল্লাহ রাসূলকে কারণ মানুষের সাথে কোনো মানুষ তুলনা করতে পারে না, কিন্তু রাসূলকে মানুষ স্বীকার করতে হবে। রাসূল কি মানুষ, কিন্তু আমাদের মতো বলা যাবে না। আমি একটু বুঝে দিচ্ছি, আপনারা সহজে বলবেন। সামনে এত একটু অংশ যোগ করতে হবে, তা না হলে যদি এতের ব্যাখ্যাতের উপরে শেষ করে দেন ঈমান নষ্ট হয়ে যাবে। কি বলতে হবে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কথাগুলো খেয়াল করেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব বলে দেন জাহিরি অবয়ব মানুষ আমি তোমাদের মতো, আমার প্রতি ওহী নাযিল হয়। তো তার প্রতি ওহী নাযিল তিনি কি রাসূলুল্লাহ না? আর যার প্রতি ওহী নাযিল আব্দুল্লাহ, দুইজন কি এক হতে পারে? ওটা তো সূক্ষ্ম জিনিস। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এই বান্দা, এই কথাটা আমার বাইরে বাদ দিয়ে বলে। কি বলে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দাও আমাদের মতো একজন বাশার। আর সামনের দিকে ইউহা ইলাইয়া কথাটা বলে না, বলতে হবে, তা না হলে কথা দিয়ে শেষ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো এই জাহিরি অবয়বে বাশার সাথে ঠিক, কিন্তু ইউহা ইলাইয়া আমার প্রতি হয়ে আসে আমি রাসূলুল্লাহ, তোমরা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আব্দুল্লাহ এক হইতে পারে না। তাহলে এই রাসূলুল্লাহ কেমন রাসূল? সেই বডি আর আমার বডি এক হইতে পারে না। আমরা তো মেসাল দিই হুজুর আমাদের মতোই, হুজুর খাচ্ছেন আমরা খাই, হুজুর ঘুমাইছেন আমরা ঘুমাই, হুজুর বিয়ে করছেন আমরাও বিয়ে করেছি, হুজুরের ছেলে মেয়ে হয়েছে আমাদের ছেলে মেয়ে। আবার শেষ মেসালটা দিচ্ছেন হুজুরের আব্বা মাটির তৈরি আম্মা মাটির তৈরি, আমাদের আব্বা মাটির তৈরি আম্মা মাটির তৈরি, সুতরাং আমরা সবাই এক, ঠিক কিনা? সবাই ঠিক। তাহলে যিনি বললেন আবার যারা ঠিক বললেন সকলের ঈমান শেষ হয়ে যাবে। ইউহাইলের ব্যাখ্যা করে বুঝাইতে হবে আমার প্রতি ওহী নাজিল হয়, আমি রাসূলুল্লাহ তোমরা আব্দুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহর আব্দুল্লাহ এক হইতে পারে না। আর ওহী নাজিল হয় যে দেহটার উপরে, সেই দেহ আর আমাদের দেহ এক হইতে পারে না। আপনারা খেয়াল রাখবেন, যারা আলেম সমাজ আছে এখানে না আসলে দূর থেকে কিন্তু শুনে,
অবশ্য শুনে মাইকের আওয়াজ অনেক যাচ্ছে, ভালো করে খেয়াল করতে হবে আমার ভাইরা, একথা খেয়াল করেন। ওহী নাজিল হওয়াটা কেমন জিনিস জানেন? ওহী নাজিল হতে বলছেন যেন আমার প্রাণটা বের হয়ে যায়। আর ওইটা কত পাওয়ার নিয়ে আসে, শক্তিশালী আসে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, নিশ্চয় আমার বাইরের কথাগুলো জানেন, সফরে থাকতেন, ওটের পিঠে যখন ওহী নাজিল হইতো, হুজুর যখন ওটের পিঠে সয়রে থাকতেন, তখন ওহির প্রভাবে যায় ওই ওটটা মাটির সাথে গর্দা নিয়ে আছে থেকে বা মেলে নিয়ে চাপতে বসে, ওহিটা যখন নাজিল হইত, তাহলে ওহী নাজিলটা কত শক্তিশালী। এক একটা ওট, মরুভূমির এক একটা ওট 60 থেকে 70 মণ বোঝা বসতে পারে, যাকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ এক একটা ওট 60 থেকে 70 মণ বোঝা বসতে পারে। সেই ওট শুধু সরাসরি তার পিঠে না, সরাসরি নাজিল হচ্ছে রাসূলের উপরে, রাসূল তার পিঠে বসা। এই রাসূলের উপরে নাজিল, এই যে চাপটা কত পাওয়ার শক্তিশালী, এটার প্রভাবে ওট মাটির সাথে গর্দান মিলে নাজির সাথে মিলে বসে যেত। আমি কোরআন দিয়ে বলেছি আরো সহজে বলতে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আরে হাবিব, এই কোরআন সম্বন্ধে তার কাফেরদের বিভিন্ন কথা, এক একজন এক একটা ব্যাখ্যা বলছেন। যখন কোরআন নাজিল হয়েছিল, কেউ বলছেন মুহাম্মদ একজন গণক, এটা গণকের বচন। যখন কোরআন নাজিল হয়েছিল, কেউ বলছেন মুহাম্মদ একজন কবি, কবিতা পাঠ করতেছে। কেউ বলছেন মুহাম্মদ সাথে একটা জিন আছে, জিনে গায়েবের খবর দিয়ে দেয়, মুহাম্মদ গায়েবের খবর বলে দেয়। জিন কি গায়েব জানে? জিন গায়েব জানে? এখানে কি জিন আছে কিনা? নাই, আছে। মানুষের চেয়ে বেশি আছে, মানুষের বেশি আছে না নাই? প্রত্যেকের সাথে একটা জিন শয়তান আছে, প্রত্যেকের সাথে আছে না নাই? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আবার বলছেন, আল্লাহ নিজেকে বলছেন, কেউ যদি আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, তার পেছনে নুকাইয়্যিদ লাহু শাইতান, তার পেছনে একটা শয়তান মোকায়েত করে দেয়, তার পেছনে শয়তানকে মোকাররর করে দেওয়া হয়। যে ব্যক্তি আমার ওমাইয়াশু আন যিকরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ জিকির থেকে নুকাইয়্যিদ লাহু শাইতান, তার পেছনে একটা শয়তান মোকাররর হয়। শয়তান তো জিন, শয়তান কি জিন না? প্রত্যেকের সাথে একটা তো আছে, আরো বেশি আছে হুজুরের সাথে। কার সাথে আছে? কার সাথে শয়তান বেশি? সত্য কথা, মিশা কথা না, কিন্তু এটা 100% সত্য, কোনো সন্দেহ নেই। এটা চোর চুরি করতে বেরিয়ে আসে, চোর চুরি করতে বেরিয়ে এসে বাড়ি যাই ঢুকলো, ঢুকে দেখে যে ওই বেড়া ভাঙ্গা, ঘরের বেড়া ভাঙ্গা, জানালা ভাঙ্গা, এই ঘরে কি চোর ঢুকে? হ্যাঁ, ও ঘর ভাঙ্গা, বেড়া ভাঙ্গা, এখানে ঢুকবে নাকি? মাল নাই তো, দরজা ভাঙ্গা মাল নাই। আর একবারে ওয়াও, আবার কাঁটা তারের বেড়া, মাল আছে, এটা কাইটা কুইটা তারপরে ঢুকে, তো মাল আছে। তো যেই ঘরে মাল থাকে সেগুলো চোর যাবে, যে ঘরে মাল নাই সে ঘরে কি চোর যাবে? তো যার ঈমান আমলে ঠিক না, তার কাছে কি শয়তান যাবে? ও তো শয়তানের মতো শয়তান। আমাদের এলাকাতে ফতুয়া চলে সাত দোকানে, মনে বুঝুন না, সাত দোকানের ফতুয়া চলে বেশি। আর সাত দোকানদের আর কই না, নামাজে না পড়ি না মিয়া, সব ঠিক। আর হুজুর কথা কই না মিয়া, হুজুর বিষয়ে শয়তান বেশি। ওই সাত দোকানেই বসে কয়, কি বলে, একবার নামাজে না পড়ি না, আর তো সব ঠিক, এগুলো বড় শয়তান। কিলে যে নামাজে পড়ে তার ইমান ঠিক আছে, তারপর সবার ইমানদার দাবি করে কিভাবে? আর তার কাছে শয়তান যাবে? মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে কিনা? নাই। যে নামাজে ছেড়ে দেয় সে আবার ইমানদার কেন হয়? বাইনাল আবদি ওয়াল কুফরি হিয়া তারকুস সালাত, বান্দার পার্থক্য নামাজ, কুফরির মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ ছেড়ে দিলে কুফরির দিকে ধাবিত হলো। আর নামাজ ঠিক, আসসালাতু ইমাদাতুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাতি ওয়া মান তারাকা ফাকাদ হাদামাতি। যে নামাজ কায়েম করে সেই দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, যে নামাজ ছেড়ে দিলে দ্বীন ধ্বংস করলো। যে নামাজে ছেড়ে দিয়ে দ্বীন ধ্বংস করে সে কি ভালো মানুষ দাবি করতে পারে? সাত দোকান দাবি কই না মিয়া, দুর্গন্ধ দেখি জানি তো, হুজুরকে ইভেন্ট ঠিক আছে না, আমাদের ইভেন্ট ঠিক, নামাজ কেন হই না, সব ঠিক আছে। এটা দেখতে হলে বোঝা যাবে যে ওই মানুষের মধ্যে শয়তান যেটা, এর এক নম্বর শয়তান। নামাজ ছেড়ে যে মধ্যে ইমান ঠিক দেখতে বুঝেছেন? তাহলে নামাজ পড়তে হবে, নামাজ ঠিক, ইমান ঠিক এবং দিন ঠিক থাকবে। নামাজ ছেড়ে দিলে ইমানও ঠিক থাকবে না, দিনও ধ্বংস হয়ে যাবে। তো যেখানে হুজুরের কাছে কিছু আসে ইমান আমল, তো শয়তান বেশি যাবে না কম যাবে?
যে ঘরে মালটা ওই ঘরে তো 14 গুণ, যে ঘরে মাল্লায় 14 গুণ প্রয়োজন করে, তো হুজুরতে ইমান আমল কিছুই আছে, তো শুনতে ওজনে যাবে, শয়তান শুননা ইমান শুন না। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সব শয়তান ওই ইমাম সাহেবের পিছনে। কেন ইমাম সাহেবের পিছনে? এরা ভুল নামাজ ভুল, সব মুসলিম নামাজ ভুল, এই জন্য সব শয়তান ওজনে ধরে, এই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায় না। একটা প্রতিদিন সবার পরে হয় ওরা নামাজে শেষ, এই জন্য শয়তান হুজুরের পিছনে থাকে। 100% সত্য, কোনো সন্দেহ নাই। শয়তান আছে কিনা নাই? আছে। হুজুর বলছেন প্রত্যেকের পিছনে একটা শয়তান, জিন শয়তান আছে। আমাদের এসব হুজুর আমার কাছে, তোমার কাছে আছে। হুজুর আপনার কাছে, আমার কাছে ছিল, সে আমার বাধ্য হয়ে গেছে আমাকে ধোঁকা দিতে পারে না। রহমান নোকাইয়ত লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, নামাজ কি জিকির না? নামাজ কি জিকির না? জিকির থেকে গাফেল হলে শয়তান মুকাররার হয়, এই শয়তান তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বুঝছেন এখন? তো ইনসানের সে জিন বেশি, ইনসানের সে জিন বেশি না? সকলের সাথে আছে জিন, কিন্তু গায়েব জানে না। কসম আল্লাহ, কসম আল্লাহ, গায়েব জানে না। সে হাওয়ার সাথে মিশে সেকেন্ডে একটা সে যেতে পারে, তার সে পাওয়ারফুল শক্তিশালী কে? ইনসান। নাকি বুঝেন? মানেন না? কোরআন আয়াতুল দিন তো বুঝবেন। قال يا ايها الملأ ايكم ياتيني بعشيا قبل ان يكونوا مسلمين। সুলাইমান আলাইহিস সালাম যখন সভাসদ নিয়ে বসলেন, বিলকিস আসতেছে প্রত্যেকে ইরাকের সাবা প্রদেশ, জেরুজালেম থেকে 1500 মাইল দূরে, জেরুজালেম থেকে 1500 মাইল দূর থেকে বিলকিস আসতেছে সুলাইমানের ডাকে সাড়া দিয়া। সুলাইমান সভাসদ নিয়ে মিটিং ডাকলেন, এই আমার সভাসদ, তোমরা বলো বিলকিস আসতেছে, আমি জানি, তোমরা কে পারবে বিলকিস আসার আগেই তার সিংহাসনটা আমার সামনে হাজির করে দিবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। তখন যিনি সর্দার সেখানে উপস্থিত ছিল, এফরিত তার নাম। কি নাম? এফরিত। এটার বাসার নামদার আমি পারবো। ও কতক্ষণ সময় নেবে? আপনার চেয়ারে বসা আছে মিন মাকামিক, যে চেয়ারে আসেন দাঁড়াবে, বসার আগে আমি হাজির করবো। কত মাইল দূরে? 1500 মাইল দূরে। আর সিংহাসনটা 60 হাত লম্বা, 40 হাত পাশ, 30 হাত উঁচু। রাওয়ায়াতকারী আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার রাওয়ায়াত মতে দেখতে লাভ আছে, ওনার রাওয়ায়াত মতে 60 হাত লম্বা, 40 হাত পাশ, 30 হাত উঁচু। এই সিংহাসনটা বিলকিস তৈরি করে চতুর্দিকে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে আঁকড়ে রেখলেন, শুধু আসা যাওয়ার পথ দেখলেন। চতুর্দিকে ওয়াল কংক্রিট দিয়ে ঢালাই করা, ঢালাই করে শুধু উনি আসা যাওয়ার পথ। এটা থেকে কি 2-10 দিন বেঁধে রেখে ভাঙ্গে আনা সম্ভব হবে? সুলাইমান কি বললেন? বিলকিস আসার আগেই আমার সামনে সিংহাসন হাজির করতে হবে। তখন যে সর্দার বাদশাহ নামদার আমি পারবো। কতক্ষণ সময় নেবে? আপনি যে বসছেন চেয়ারে, বসার সবার সাথে বসছেন, দাঁড়াবেন, বসার আগে মানে আরো কম সময় নিতে হবে। চিন্তা করছেন? قال الذي عنده علم الكتاب, ইলমুল কিতাব বুঝেন না? সবচেয়ে সহজ কথা হলো ইসমে আজম। বুঝেন ইসমে আজম? ইসমে আজম চোখ বন্ধ করছে, আমি মক্কা, সেকেন্ডের পরে মক্কা হাজির। ওটা মনে চলে, রকেট না, রকেট না, এটা কি মন। আমি মক্কায় খেল, মক্কা হাজির হয়ে গেছি। বেহেশতে এইভাবে তো চলবেন। এক একটা তালা বিল্ডিং হবে, জমিন থেকে আসমান পর্যন্ত ভ্রমণ করবে কেমনে? এক এক তালার বিবি থাকবে বিভিন্ন জায়গা, তো যাবেন কেমনে? আল্লাহ আমি অমুক বিবিরকে যাবো, যে খেয়াল করলেন সব করে এসে লাগা দিবে। কোনো বাহানো লাগবে না, বাটন টিপনও লাগবে না, লিফট লাগবে না। লিফট হলো অন্তর। লিফটটা কি? অন্তর। ওই বিল্ডিং আমার, ওই বিল্ডিংটা কতটুকু দূরে? এরকম জমিন দেখছেন, আসমান দেখছেন দূরত্ব, তার অতটুকু দূরে আরেক যাবো। আল্লাহ আমার বিবি রহিমের কাছে যাবো, নাম তাহলে মহব্বত ডাকবেন, যাবে খেয়াল করলেন, খেয়াল করার সাথে স্টপ করে এসে লাগাই দিছি। আমরা যাওয়া লাগবে না, কৌশলে আসতে লাগাই দিল। বুঝেছেন এখন? ঠিক এমনি ভাবে যারা দুনিয়াতে অঙ্গকে অনেক খুশি করেছেন, তাদেরকে ওই সব জ্বালা দুনিয়াতে দান করে দেন। আমি মক্কা মক্কা সমস্যা গেলে তারা হাজির হয়ে যায়। তো বাস্তব পুরাণে রয়ে গেছে, অস্বীকার করলে কাপড় হয়ে যাবে। এবার কাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, ইলমুল কিতাব মানে ইসমে আজম। যাকে আল্লাহ ইসমে আজম নাম করেছেন, তিনি বলেন তিনি কে? আসিফ, সুলাইমানের খালাতো ভাই, তিনি ইনসান, প্রধানমন্ত্রী। তিনি কি? প্রধানমন্ত্রী। আসিফকে বাদশাহ নামদার আমি পারবো। কতক্ষণ সময় নেবেন? কষ্ট বন্ধ করবেন আর করবেন, হাজির করে দেবেন। সুবহানাল্লাহ।
কাবলাইয়া সাবদাইলে কাতারকুক, আমরা চোখ বন্ধ করে খুলবে, চোখের পলকে হাজির। এই হাজির করে খেয়াল করে টান দিলেন, সামনে সিংহাসন হাজির হয়ে গেল। তালার জায়গা তো রয়ে গেল, বিল্ডিং এর জায়গাতে সিংহাসন হাজির। ওই শক্তি যদি সুলাইমানের উম্মত পায়, বন্ধুর উম্মত কতটুকু পাবে? হ্যাঁ, এটা কি আরো শব্দ আছে? কোন মৌলবী সন্দেহ করতে পারবে? সুলাইমানের উম্মতে যদি পাওয়ার থাকে, বন্ধুর উম্মতের পাওয়ার কত হবে? আরো বেশি হবে না কম হবে? সুলাইমান যদি এরকম বিল্ডিং থেকে কংক্রিট ঢালা ওয়াল বিল্ডিং থেকে আবার উনেন তাপসিরে কি লাগে মাটির তল দিয়ে আনছেন, উপরে দিয়ে না। বাহাদুর কেমন দেখছেন? উপর তো সহজ, মাটির তল দিয়ে কেমন কঠিন হবে? সব খুলে দেখে যে সামনে বিল্ডিং, সিংহাসন হাজির। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তিনি বললেন এটা আমার রবের করুণা, তাছাড়া সম্ভব। তাহলে এখানে জিনের বাহাদুরি বেশি হলো না মানুষের বাহাদুরি বেশি হলো? তাহলে কি মানবেন না মানতেন না? কোরআন না মানলে কি ইমান থাকবে? তাহলে মানুষের সেই জিনের ইনসানের পাওয়ার বেশি, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। জিন গায়েব জানে না, ওই সবকে রাখে আসা যাওয়া, কিন্তু গায়েবের খবর জিন দিতে পারে না। একটা সহজ করে বুঝাবেন, বোঝার জন্য 40,000 কারুকার্য সুদক্ষ জিন দিয়ে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কি তৈরি করছেন? বাইতুল মাকদাস কি তৈরি করতেছেন? লাঠি ঠাক দিয়ে দাঁড়ায় হাদিস ঠাক দিয়ে দাঁড়ায় রইল তাদের সাথে। সুন্নতে লাঠি হলো এই জানো পর্যন্ত, এটা কি থুতনি আর সিনা আর কান পর্যন্ত, এটা হলো সুন্নতি লাঠি। এর বয়স হলো সুন্নত আদায় আপনার সিনা পর্যন্ত, আপনার থুতনি বা কানের লতি, এগুলো হলো সুন্নতি লাঠি। এর বাইরে হলে সুন্নতি লাঠি হবে না, খেয়াল রাখবেন। প্রত্যেক নবী লাঠি ব্যবহার করেছে, এতে কোরআন দ্বারাই প্রমাণিত আছে, হাদিস দ্বারাই আছে। সন্দেহ করলে ইমান, কোরআনকে অস্বীকার করলে ইমান থাকবে? হ্যাঁ, قال يا ما تلك بيمينك يا موسى قال يا عصاي اتوكل عليها واهش بها على غنمي ولي فيها مآرب اخرى। কোরআন আয়াত কি অস্বীকার করা যাবে? তোমার হাতে কি মুসা? হিয়া আসায় আমার লাঠি। কোরআন আয়াত কি অস্বীকার করবেন? যখন পাড়িতে গেলেন লোহিত সাগর 4,500 কিলোমিটার, কত কিলোমিটার? 4,500 কিলোমিটার পার হইতে গেলে পারবে কেমনে? আনেদ্রেবে আসাকাল হাজার। কোরআন আয়াত। আর কিছু দরকার নাই, হাতের লাঠি দিয়ে সাগরকে আঘাত করো। তাহলে লাঠি কি তখনও সাথে আসছিল? সব সময় সাথে থাকতেন। কোরআন দ্বারা প্রমাণিত লাঠি ব্যবহার করে সুন্নাত, টিটকারিগুলি ইমান নষ্ট হয়ে যাবে। এবং সুলাইমান ব্যবহার করতেন, উম্মত ব্যবহার করতেন, সকলে আমাদের রাসূল করতেন, সাহাবীরা করতেন, ওইগুলা করেন। তিরস্কারগুলি ইমান নষ্ট হবে, না পালন করে নাকি তিরস্কার করা যাবে। কথা বুঝেছেন? এখন লাঠি থুতনি দিয়ে এইভাবে দাঁড়ায় গেলেন সুলাইমান। তারা এই নমুনা দিয়ে দিলে, এই নমুনা বাইতুল মাকদাস তৈরি করবে। বাইতুল মাকদাস তৈরি করতেছে, এখানে আজরাইল জান কবজ করে নিলেন, বস্তু দিলেন না, দাঁড়ানো অবস্থা জান কবজ। এটা হাকিকত কি? আমার বাইরে ওয়াজ করতে তো সতর্ক থাকবেন। হ্যাঁ, কয় পানি খেতেও দেন, বসে দেয়, বেয়াদব, সাবধান। এখানে হাকিকত আছে। হাকিকত কি? যখন হায়াত শেষ হয়ে গেল, আজরাইল এসে হাজির। আমার যে বাইতুল্লাহ তৈরি, আল্লাহর ঘর তৈরি করতে সময়, এখন তো সময় না দিলে কেমন তৈরি করবো? জিম্মা আল্লাহ, জিম্মা কার? আপনার তৈরি করার দায়িত্ব দিছে আল্লাহ, হুকুম দিচ্ছেন, করতেছে করতে। তো আমি যদি এইভাবে চলে যাই করে এই মুহূর্তে করে গর্ত তৈরি করেন, এটা জিম্মা আল্লাহ নিশ্চয়, আপনার চিন্তা করা লাগবে না। তো এই জন্য আল্লাহ বসতে না নিষেধ করছে, বসেন না। কারণ বসে গেলে শুয়ে গেলে তো ওরা দেখবে শুয়ে গেছেন, ওরা গর্ত যান, ওই অবস্থা দান কবজ করলেন। 30 হাত ধরে মৃত্যু অবস্থা দাঁড়ায় দিলেন, যিনি বলতে পারে না। আর আমরা 30 হাত দূরের খবর কি বলে দেখেন, মনে আমরা মনে বোঝেন নাই। আমরা বাইতুল মাকদাস তৈরি করছে জিন দিয়া, তারা দেশে 30 হাত ধরে এইভাবে ও তো মারাই গেল নাকি জীবিত? ওরা তো গর্ত করতেছে, ওরা চিন্তা করেন না এটা জিম্মা আমার, আপনারা দান কবজ সবাই শেষ। অঙ্ক বইতে দেবো, পানিকে যাবে, বেঁধে দেবে, সানের খেলা হবে। এটা আল্লাহর ইচ্ছা। ওইভাবে জান কবজ করবে, দাঁড়ায় রাখি, ওই দিন ততদিন দাঁড়ায় রাখবে ততদিন গর্তে আর না হয়। আর হয়ে গেলে তো তার গর্তে রাখবো নাকি, ও তো চলে যাবে গা। এই জন্য আল্লাহ কুদরতি ভাবে দাঁড়ায় রেখে দান কবজ করলেন। তারা পানি খেতে দেন, বইতে দেন, মোলানা করে দাঁড়াও না। আল্লাহ নবীরে পানি খেতে দেন, বই এই ছোট পাইছ ব্যাগ করবো টাকা। এখানে আল্লাহ হাকিকত অর্জন দিয়েছেন যে চুপ করেন বন্ধু, আমরা দাঁড়াই থাকবেন,
মরে গেছেন এটা প্রমাণ হলে তো ঘর তৈরি করতো না, বুঝতে আমরা দাঁড়াই থাকবো তারা অবস্থা প্রাণ কবচ করছে। কিন্তু হুজুরা ওয়াজ করে আল্লাহ সুলাইমানের হানি খেতে জানো, আল্লাহ পথে জানো। চিন্তা করেন এটা ঠিক হবে না, আদবের কালাম হবে। এটা হাকিকতটা হলো যদি বস্তু শুনতে ওরা দেখতে মরে গেছে আর গর্ত এটা লাঠি দিয়ে গর্ত করলেন, গর্ত শেষ। ওই যে উলি খাইতে 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 মাঝে মাঝে তো খেয়ে গেল, গর্ত শেষ। তোরা এসে হারি কবে মারা গেছে জানতাম তো করার তো কষ্ট তুই করতাম না। আর আমরা ওদের দিনে গাইবে খবর দিয়ে লাভ না বলেন মনে আজ বুঝুন না আমরা যে কোরআন দেশের বাইরে কথা বসে দেখে গেছে। তাহলে নবী মোহাম্মদের সাথে জিন আছে, জিনে গাইবের খবর দেয়, তাহলে কি সত্য না মিথ্যা হলো? হ্যাঁ, এই যে কেউ বলছে মোহাম্মদ কবি, ওর কবিতা পাঠ করতেছে, কেউ মোহাম্মদ বলছে মোহাম্মদ গণক, গণকের ফসল, কেউ বলছে যিনি গাইবের খবর দেন ও গাইবের ফল বলে তা লাগা হবে। এরা কি বলছে? ঘোষণা দিয়ে দেন ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কথা নয়, খুব কম লোকে তা বিশ্বাস করে। এটা কোনো কবির কথা নয়, খুব কম লোকে তা স্বীকার করে। এটা জিন তো গায়েবের খবর জানা দিবে কিভাবে? এটা তানজিলুম মির রাব্বিল, যিনি আলমের রব তার পক্ষ থেকে নাজিল। এই নাজিলটা বন্ধু কেমন জানো? যদি বন্ধুর প্রতি কোরআন নাজিল না করে যদি পাহাড় অবতীর্ণ করতাম, লাওয়ানজাল্লাহ হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটা কত শক্তিশালী, পাওয়ারফুল, কত শক্তি লাগে জানো? যদি বন্ধুর উপর অবতীর্ণ না করে যদি পাহাড় উপর অবতীর্ণ করতাম, এটার একসানে পাহাড় তো সে সাগরে পরিণত হয়ে যেত। আর যদি পাহাড় অবতীর্ণ সাগরে অবতীর্ণ করতাম, সাহার শুকিয়ে ফাইটা সরসির হয়ে যেত। সেটা বন্ধুর প্রতি নাজিল করে। আর তুমি তো বন্ধুর বডি আর তোমার বডি এক, সেটা কি কখনো এক হইতে পারে? মিলাইতে গেলে ইমান থাকবে? এগুলা হইতেছে অহরহ। এগুলা এই যারা বলবেন দূরে থাকবেন যে রাসূল আমাদের কসম আল্লাহ, আমরা ঘুমাইলে কি ওযু নষ্ট হয় কি হয় না? রাসূল ঘুমাইলে কসম আল্লাহর ওযু নষ্ট হতো না। তাহলে যে মৌলবী মেসালটা হুজুর ঘুমাইছেন আমরা ঘুমাইছি, তার মেসাল কি ঠিক হবে? হ্যাঁ, সহিহ বুখারীতে রয়ে গেছে, সহিহ হাদিসে আছে আমাদের আয়েশাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ঘুমাইছেন। নাকের যে ডাক আসছে না, শব্দটা আছে না, নাকের ডাকও আমরা শুনলো। ফজরে আজান কানে আসলো, হুজুর ধরে যায় নামাজ পড়ে আসলেন। আমাদের আয়েশাকে হুজুর এই রাত থেকে জিবরাইল আসছে কোন? তো আসে তো নাই। হুজুর আপনি যে ঘুমাইছেন ভুলে গেছেন? না ভুলি তো নেই। তো হুজুর তো করলেন না। আয়েশা আমরা ঘুমাই, দিন জাগতে থাকে, আমাদের ওযু নষ্ট হয় না। তাহলে এই মুলবি সাহেবরা কি হাদিস পড়ে নাকি? তো আমাদের কমে রাসূল কম কি এক হলো? তো আমরা খাইছি রাসূল খাইছে, আমাদের খাওয়ার থেকে দুর্গন্ধ রাসূল খাওয়ার থেকে কি বাইরে হয়? মেশক আম্বার সে সুগ্রাণ বের হয়। সৈয়দ আমাদের আয়েশা থেকে রওয়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থা, আমাদের আয়েশা দৌড়ে গেলেন, কেমন দেখি আজ হুজুরের পায়খানা প্রস্তাব মোবারক, যে এদিকে কিছু নাই, শুধু মাটি থেকে মিশরের সুগ্রাণ বাড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার হুজুরের সাথে সেবা ছিলেন আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখো তো ওই ঝাউ দেখা যায়, আমার তো হাজতের প্রয়োজন, বলো তো আসতে বলি তো আলাদা বলতে দেরি, আসতে দেরি করলো না, চতুর্দিকে আড়াল হয়ে গেল। ওদের হাজার সালে ইশারা চলে গেল। আব্দুল্লাহ আব্বাস বলে আজকে দেখবো আমার আসলে পায়খানা প্রস্তাব মোবারক কেমন। দেখে দে মাটি থেকে সুগ্রাণ কিছুই নাই। হুজুরের পায়খানা প্রস্তাব খাই, আমাদের পায়খানা প্রস্তাব এক হলো, ঘুম এক হলো। প্রথম বারক হুজুরের প্রথম বারক ছিল বেশ সম্মানের শেষ সুগ্রাণ। একটা শেষ করি, আমি তাদের শেষ করবো। আমি আমাদের সমাজে কথা বলছি, ইমান ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়বেন। ইমান ঠিক নাই, নামাজ পড়লে লাভ হবে? রাসূলুল্লাহ ঠিক, ইমান ঠিক, রাসূল ঠিক নাই, ইমান ঠিক নাই। কত অত্যন্ত সূক্ষ্ম জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফাতে, মক্কার দিন ওরা কাফেররা যখন আত্মসমর্পণ করলো, হুজুরের হাতে চাবি দিল। হুজুর খানা খাবার চাবি নিলেন, আত্মসমর্পণ করছে, চাবি হুজুর রাখলেন। কথা বলতেছে, কথা থুতু ফেলেন, থুতু ফেলেন তলায় আপনি ওসমান, ওনার বয়স কত তাও হাদিসে লেখা, 19 বছর 3 দিন। সুদর্শন যুবক ছিল, যুদ্ধে অংশগ্রহণ করছেন। যখন থুতু ফল মেললেন, নাম দিয়ে তলায় থুতুগুলো নিয়ে বললেন তলায় ওসমান খিলা আসলে এত সুন্দর সুগ্রাণ কোথাও জন্য ব্যবহার করি না। তুমি আমার এই সম্মান দেখে শ্রদ্ধা করলেন নাও,
খানা কাবার চাবি তোমার হাতে দিয়ে দিলাম, আমি মোহাম্মদ বলে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার হাতে বংশের হাতে খানা কাবার চাবি থাকবে। তুমি যে আমি সম্মান শাসন করলে মনে রাখো, তোমার বংশের হাতে কেমন খানা খাবার চাবি থাকবে। পৃথিবীর যে কোনো রাজা বাদশাহ আসুক, তোমার বংশের সন্তান ছাড়া লোক ছাড়া এই চাবি দিয়ে খানা খাবার কেউ করতে পারবে না। আজও তার বংশের হাতে খানা খাবার চাবি, তার বাচ্চা তুমি খোঁচা দেয় তালা করে যায়, কিন্তু রাজা বাদশাহরা আজ পর্যন্ত তালা করতে পারেন না। প্রথমবার আপনি গায়ে মেখেছিলেন, বুঝেছেন? এখন আমি যদি 3 দিন 5 দিন গোসল না করি, আপনার দিদিকে আপনাকে জায়গা দেবে, বাড়িতে কাজ করে আসে দুর্গন্ধ, দিদিকে ছুতো নিয়ে আসবে গায়ে মাখবে, দিদিকে এত আদর করে আপনার গায়ের গামগুলোকে গায়ে মাখবে। আর সাহাবা হুজুরের গায়ে মাবরাত মেশ করেছে শুকরান, গায়ে মাখতে বলতেন মেশ খাবার শেষ শুকরান, হাতে হাত লাগাইতেন 1 সপ্তাহ 10 দিন পর হাতের থেকে শুকরান যেত না। সেই বুখারীতে রাওয়ায়াত হুজুর যে জায়গাতে আসলে হেঁটে যেতেন, ওই এলাকা মোহিত হয়ে যেত, শুকরান নিয়ে নিয়ে সাহাবারা হুজুরকে খুঁজে বের করতেন। এবং সেই মুসলিমেরা যা হাদিসে রয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম্মবরা তারা শেষ করে রাখতেন। হুজুর আব্দুল 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ বয়সে উনি খাদেম ছিলেন, এক্ষেত্রে খতিব ছিলেন। যখন এই বর্ষা ঢুকতেন, বর্ষার আবহাওয়া বলতো যে আনাস ইবনে মালিক বর্ষায় আসছেন। সকলে বলতেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন বর্ষায় ঢুকেন মাথার শুকরান হয়ে যায়, এই শুকরান কোথায় আপনি পাচ্ছেন বলেন আমাদেরকে? দুনিয়ার কোনো শুকরান তো মনে হচ্ছে না। কাজে দিয়ে বলছেন কসম আল্লাহ, আমার রাসূলের খাদেম ছিঁড়ে খেদমত করতাম, যখন গ্রীষ্মকাল আসতো পসিনা মুবারক ধরতো, সমস্ত খাম মুবারক পসিনা আমি শিশিরে গেছি, এখন আমার ঘরে আছে, যখন আমি জমা পড়তে আসি গায়ে মাখে আসি, তার শুকরান মধ্যে না বর্ষা না আমার বর্ষা সারা শহর এলাকায় শুকরান হয়ে যায় সেই বর্ষা। আর মনোলোকে আমার মতো মানুষ চিন্তা করেন, এই কথা যদি কেউ বলে ইমান থাকবে? এবার মেসাল দিচ্ছে হুজুর, মানুষ তো মানুষে আমাদের মতোই। আমি আপনাদেরকে শেষ একটা মেসাল দিচ্ছি বাইতুল্লাহ দিয়া। সারা বিশ্বের মসজিদ গুলা বাইতুল্লাহ, বলেন তো সারা বিশ্বের মসজিদ কি বাইতুল্লাহ না? খানা কাবা তো বাইতুল্লাহ, ওটার নামও বাইতুল্লাহ, এটার নামও হাদিসে আছে আল মসজিদ বাইতুল্লাহ, মাদ্রাসা তো বাইতি। বুঝে বললেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার ঘর, তো মসজিদ বাইতুল্লাহ না? খানা কাবার নাম কি? তো সেই বাইতুল্লাহ, বাইতুল্লাহ কি হয়? ওটা তো বাইতুল্লাহ, ওটা বাইতুল্লাহ না? নাকি অন্য কিছু বলবেন? বাইতুল্লাহ না? এটা তো বাইতুল্লাহ, দুইটা তো বাইতুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মসজিদের সন্ন্যতি মোড়াও বাইতুল্লাহটা কণার সমতুল্য হবে না। এটা যদি মেনে নেওয়া মৌলভী সাহেব, আর তুমিও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, দুইটা একজন হইলে না। এবার সহিহ বুখারী কোরআন দলিল দিব আপনাদেরকে, নিশ্চিত চতুর্দিকে হুজুরে আছেন। কোরআনের সে বড় দলিল কি পৃথিবীতে আছে? না। ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। যারা হাফেজ আছেন নিশ্চয় জানেন, সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত 18 পারা। ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। আয় হাবিব, আপনি বলে দিন, ওয়ালাইন যদি আতাআতুম ইতিআত করো তোমরা, বাশারাম একজন ব্যক্তি, মিসলুকুম তোমাদের মতো, ইন্নাকুম ইযাল খাসিরুন নিশ্চয় তোমরা বরবাদ ধ্বংস হয়ে কাফের হয়ে যাবে। কার কথা? আয় হাবিব, আপনি বলে দেন যদি তোমরা তোমাদের মধ্যে একজন বাশারের ইত্তেবা করো, তোমরা কাফের হয়ে ধ্বংস হয়ে যাবে। কার কথা? তো আমাদের মধ্যে বাশার বলা যাবে, কোরআন দিয়ে দলিল দিলাম। কোথায় আছে? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত। আয়াত তো বলে দিলাম, ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। শাব্দিক অর্থ ওয়ালাইন যদি আতাআতুম তোমরা ইতিআত করো, বাশারান একজন ব্যক্তি মানুষ, মিসলুকুম তোমাদের মতো, ইন্নাকুম ইযাল নিশ্চয় তোমরা ইযাল খাসিরুন ধ্বংস হয়ে যাবে। কার কথা? তাহলে আমাদের মতো মানুষ বলে খোলা করা যাবে? কাপের উপর কোরআন আয়াত দলিল দিচ্ছে, এসে বড় দলিল দরকার আছে। এবারে সহিহ বুখারী দলিল দিই, মুসলিম দলিল দিই, কিতাব সিয়াম রোজা অধ্যায় দেখবেন 5টা হাদিস আছে। কয়টা হাদিস? 5টা হাদিস। সমে বেশাল, সমে বেশাল মানে ধারাবাহিক রোজা রাখা, অর্থাৎ সেহরি ইফতার শুধু রোজা রাখিয়ে যাচ্ছে। হুজুর সেহরি খাচ্ছেন না, ইফতারও এটা থেকে সাহাবারা আমরা রাখবো, রাখা শুরু করলেন। তারা কি রাসূলের মতো রোজা রাখতে পারবে? 2-3 দিন না খেয়ে রয়েছেন, সারা পেটাশে হয়ে গেল, শরীর দুর্বল। হুজুরকে তোমাদের এই অবস্থা কেন? হুজুর আমরা সময় ব্যবসার লাগছি। সময় ব্যবসার লাগছে কেন? আপনাদের অ্যাক্সিডেন্ট
চিন্তা করেন, সময় বেসর লাগছে, অর্থাৎ ধারাবাহিকতা সেই না ইফতারও হুজুর আপনাদের রাখছেন। তাইকুম মুসলি, এটা কোথায় আছে? সহিহ বুখারী হাদিস। আর সহিহ সেই শিখতে বানিয়ে এরকম আমার মতই সহিহ হাদিস। আইকুম মুসলি, আমার মতো কে আছে? লাস্তুকা হাদিকুম, আমি তোমাদের কারো মতো নয়। সহিহ বুখারী হাদিস। লাস্তুকা হাইয়াতিকুম, আমার আকৃতি তোমাদের কারো আকৃতির মতো নয়। লাস্তুকা মিসলিকুম, আমি আমার মেশাল কারো তোমাদের কারো মেশালের মতো নয়। ইউতিউনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করেন, আমি তোমাদের কারো মতো নয়। আর পরে দলিল লাগবে আপনাদের, কোরআনের পরে কি আর দলিল আছে? এবং সহিহ বুখারী, এরপরে মুসলিম, এরপরে কি আর দলিল দরকার আছে? তাহলে আমাদের মতো মানুষ বলা যায় ইমান থাকবে, যে মৌলবীতে ইমান থাকবে, ঠিক কিনা থাকবে, সকলের তো শেষ। শেষ মেশাল দেয় কিভাবে জানেন? হুজুরের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি। আমাদের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি, তো আমরা ঠিক কিনা তো ঠিক চিন্তা করেন, সব মাটির তৈরি। তো আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি, না প্রশ্ন করবো, সব দিব। আপনারা দেখবেন হীরা হয় কয়লার খনিতে। হীরা কোথায় হয়? হীরা হয় কয়লার খনিতে। কিন্তু কয়লার হীরা কি এক? কোন মৌলবী বলবে, এখন সেখানে বলবে কয়লা হীরা তো একে খনিতে করতেছে, মনে বুঝুন না বাংলা। খনিতে একটাই, একে খনিতে হীরা, একে খনিতে কয়লা। লক্ষ কোটি টন কয়লা একান্ত বলে একটা হীরার খন্ডের সময় তুলতে হবে, দুইটা তো একে খনিতে হয়। আর বলে দেবে ওদের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি। আমাদের আব্বা মাটি, আমরা ওরা তো হয় ঠিক, সব শেষ। এই জন্য আমার রাসূল বলছেন, ফিতনার জমানা, সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। চলন্ত আগুনের কলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা তার চেয়ে কঠিন কঠোর হয়ে যাবে। সকালে ইমানদার, বিকালে কাফের। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। শেষ কথা, এই ইমান ঠিক করে নামাজ পড়বেন। কি করবেন? সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। বান্দা আর মাবুদের মধ্যে যে সম্পর্কটা, সবচেয়ে সম্পর্কটা সিজদা। কিসে? ইবলিস এত বড় আবেদ কেন হয়েছেন? সবচেয়ে বেশি সিজদা করার কারণে। কিসের কারণে? কথায় বলে যে পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস সিজদা করে নাই। শুধু সিজদা করত, কারণ আল্লাহর কাছে সিজদার চেয়ে উত্তম আর কোন ইবাদত নাই। যখন কপালটা ঠেকাইয়া দেয়, এর চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে মহব্বত আর কেউ থাকে না, তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে আসে। এর চেয়ে আর নিকটে কেউ সরাসরি আল্লাহ কুদরতি এক বান্দার পৃষ্ঠে চলে আসে। আপনারা জানেন সকলে, আসসালাতু মিরাজুল মুমিনিন না কি? নামাজ মুমিনের জন্য বিধান। কত কতজন চলছে সরাসরি। সংক্ষেপে বলি, মুসার সাথে আল্লাহর সাথে কথা হইতো প্রতিদিন 101 বার কালাম। মুসার সাথে আল্লাহর সাথে 101 বার কালাম হতো। 70,000 নবীর সর্দার বানালেন আল্লাহ মুসাকে। কত হাজার? আর প্রতিদিন 101 বার কালাম হইতো আল্লাহর সাথে। এবার একদিন তুকাল্লিমু মাই ওয়াল তুকাল্লিমু হাদান গায়রি, আল্লাহকে প্রশ্ন করছে মুসা। কারণ মুসা জানে যে বর্তমান পৃথিবীতে আমার চেয়ে বড় নবীও কেউ নেই, বড় কিতাবও কারো নাই, বড় আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম আর কোনটা কোন পৃথিবীতে এখন নাই। এবার আল্লাহ কাছে বলে, তুকাল্লিমু মাই ওয়াল তুকাল্লিমু হাদান গায়রি, আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে 70,000 নবীর সর্দার বানাই দিয়েছ, আমার সাথে কালিমুল্লাহ বলে আমাকে সম্মান বাড়াই দিয়েছ, সবচেয়ে বড় তাওরাত কিতাব আমাকে দান করছো, পৃথিবীতে এখন যত নবীর সবের সর্দার আমাকে বানাই দিয়েছ। আল্লাহ বলো, তুমি কি এত আদর মায়া মহব্বত করে কথা বলো, তুকাল্লিমু মাই ওয়াল তুকাল্লিমু হাদান গায়রি, আমার সাথে যেরকম তুমি কথাবার্তা বলো, এত সম্মান দিয়েছ, আমার পরে তুমি আর কারোর সাথে এরকম কথা বলবে কিনা? সুবহানাল্লাহ, কি সাংঘাতিক কথা। আল্লাহ কো, আইনা আনা ওয়া আইনা আনতা, এ মুসা তুমি কোথায়, আমি কোথায়? প্রশ্ন করতেছে আল্লাহ। হাদিসে আছে সব, আইনা আনা ওয়া আইনা আনতা। তো মুসা কো, আমি হলাম গাছের নিচে, আপনি গাছের উপরে। ওই যে গাছের উপর তো কথা আছে, তো গাছ কত না আওয়াজটা, ওই যে মুসা তোর পাহাড়ে গাছের নিচে দাঁড়ানো, আর আল্লাহর কথা আমার কাছে করতেছে। ওই যে গাছ দেখেন না, গাছের উপর থেকে আসতেছে, মাইক বাজতেছে না, মাইক ওই যে গাছের উপরে, আওয়াজটা মাইকে বাইরে না, মাইকে কি কথা কয়? হ্যাঁ, 2 মাইল 3 মাইল দূরে বড় বক্তারা এলে আপনার মাইক লাগান না, আল্লাহু আকবার বেরিয়ে যায় মাইক দিয়ে। বক্তা কেউ মাইকের ভিতরে আসে, বক্তা তো 3 মাইল দূরে, কিন্তু আওয়াজটা তো সুন্দর দিয়ে গাছের তুমি বাইরে আসছিস।
তো মুসা কয় মনে করছে আমি তো গাছের নিচে, আল্লাহ তো গাছের উপরে আছেন। আল্লাহ কয় আনা ওয়ারাল হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়ে গেছে মুসা। হ্যাঁ, কত পর্দা? বাইনি অবাইনিকা সাবিনা আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা ডিস্টেন্স হয়ে গেছে, 70,000। আইনা না আইনা আনতা, তুমি কোথা আমি কোথায়? আনা ওয়ারাল হিজাব, তোমার মধ্যে পর্দা রয়ে গেছে। কত পর্দা? সাবিনা আলফা হিজাব, 70,000 পর্দা ডিস্টেন্স হয়ে গেছে। পর্দা ডিস্টেন্স কত জানো? এক একটা পর্দা কত? দ্রুতগামী তেজে ঘোড়া 500 বছর বিরামহীন তুলে যতটুকু রাস্তা অতিক্রম করে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু দূর থেকে তোমার সাথে কথা বলতেছি। মুসা মনে করেছে আমি তো সবচেয়ে বেশি কাছে। কবুসা সাতাতা উম্মাতা হাবিবি, আল্লাহ বলতেছেন সাতাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে মুসা। আমরা আমাদের মর্যাদা জানেন কত? সাতাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন মর্যাদা আমাদের কত। সাতাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্র আমার বন্ধুর উম্মত আসতেছে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের সাথে আমার কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে। আশ্চর্য হয়ে গেছে পরবর্তীকাল কখন? যখন বন্ধুর উম্মত সেজদা দিবি, সরাসরি আমার কুকুরটি হাত পুষ্টি তুলে আসবে, সরাসরি কথা চলবে, কোনো পর্দা থাকবে না। তখন কপালটা আমার কদমে থেকে দিবি। আল্লাহ কোথায়? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে দাঁড়াও এবারে আল্লাহ হাজির নাজির, সামনে আমার আল্লাহ। কাকে দেখতেছি? দেখছি কোনদিন না তো। আলী বললেন আমি ওই খোদার নামাজ পড়ি। আলী কথা বললেন আমি ওই খোদার নামাজ পড়ি না যাকে আমি দেখি না, যাকে আমি দেখি না, আমি ওই খোদার নামাজ পড়ি। তাহলে কেমন নামাজ পড়েন চিন্তা করেছেন? তবুকের যত তীর বিচ্ছিল পায়ে, ঘুমন্ত অবস্থা, জাগ্রত অবস্থা না, ঘুমন্ত অবস্থার চেষ্টা করছেন, খুলতে পারেন নাই, পা ফুলে চলে গেছে, হাঁটতে পারেন না। বুঝে বলছেন আমার যখন নামাজ দাঁড়াবে তখন তীর খুলে দেবে। ওই সময় তীর খুললেন, তিনি বলতে পারলেন না কিভাবে তীর খুলে নিল। বাইরে আশ্চর্য, তীর খুললাম বলতে পারলেন না, আমি এমন খোদার নামাজ পড়ি না যাকে আমি দেখি না। আর আমরা ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, এভাবে দেখে মারে, আর সামনের দিকে টানা দেখে কি মারলাম মনোবল বুঝুন না। ওই যে মারছে তো মারছে, আবার টানা দেখে কি মারলাম। ও আমাদের ইমাম সাহেবের নামাজ, মুসলিম নামাজটা কেমন হবে মনোবল বুঝুন না আপনারা। ইমাম সাহেব মশা মারি এভাবে ছাই টানে, কি মারল, আবার ছাইতেছে কেমন? তাহলে এইবার যদি ইমাম সাহেবের এই অবস্থা, মুসলিম সাহেবের আমাদের কি অবস্থা হবে? আমি আমার কথা বলতেছি, মশা কাবেল আমরা মারি না, থাপড়া দিই, আমরা মারি না, থাপড়া দিই, নামাজে পড়ি। তাই নামাজটা কেমন নামাজ হলো? তীর খুলে নিলেন, ঘুমন্ত অবস্থা পারছেন না, পা ব্যথা পাইতেন, চিৎকে মেরে উঠতেন, ঘুম ভেঙে যেত, নামাজ অবস্থা তীর খুলে দিয়ে বলতে পারলেন আমি অমন খোদার নামাজ পড়ি যাকে আমি দেখি না। সরাসরি কথা চলে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, মারুফ কাকি রহমতুল্লাহ, জন্নুন মিশরি রহমতুল্লাহ আলাইহি ইয়াকা নাবুদু বলে দাঁড়িয়ে থাকতেন। কে? একমাত্র তোমার ইবাদত করি। কাকে? সামনে কে? যতক্ষণ না লাব্বাইক ইয়া জুনাইদ তুমি ঠিক বলছো, ততক্ষণ সামনে দিকে ওয়াইয়াকা নাস্তাইন বলতেন না। তাদের নামাজ আর আমাদের নামাজ, নামাজে কি ছোটাছুটি করতে পারে? নামাজে কি সুদ খাইতে পারে? নামাজে ঘুষ খাইতে পারে? নামাজে মিথ্যা কথা বলতে পারে? নামাজে কি মদ খাইতে পারে? নামাজে ফরজ জমি ঠেকতে পারে, ফেলতে পারে? হ্যাঁ, মিথ্যা কথা বলা যাবে? তো কিসের নামাজ? এখন তো নামাজ পড়ি না 80 জন। কতজন? যুবকরা কজন আসে মসজিদে? বুড়ারা কিছু তো বুড়ো ডুবে আসারে 80 জন। এরপরও দেখা গেছে 80 জনের মধ্যে 70 যারা নামাজি, তাদের মধ্যে 99 জনে মিথ্যা, কুদৃষ্টি, সগলপুরি, সুদ খায়, ঘুষ খায়, তার মদ খায়, জিনা করি, পরে হক নষ্ট করি। একজন হবেন তার নামাজের মধ্যে 100 জন একজন পাওয়া যাবে। ঠিক কি নামাজ পড়ি আমরা? হ্যাঁ, নামাজ পড়ি আমরা, নামাজি মিথ্যা কথা বলতে পারি।
আজকে আমরা রাস্তা গরম করে ফেলাই। আহা মিনান নাহানুম মিনান নাহানুল আমান, এটা হিব্রু ভাষা আছে, ইহুদিরা মিছিল করে কি মিনান নাহানুল ফিল আমান, আমরা এখনো নিরাপদ। আমরা কি এখনো নিরাপদ? তারা কেন নিরাপদ বলে জানেন? হ্যাঁ রে, মুসলিমরা তো আমরা রাস্তা ফাটাই, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, ফিলিস্তিনি বাইরে রক্ত ভিজে যাতে দিলাম না, ঠিক না? ফজরের আজানের সময় মুসলিমরা কোথায় আসছিল? ঘুমে আসছিল না জাগ্রত আসছিল? আমার রাসূল কি বলছেন? মিনান নাহানু ফিল আলাম আমান, তো আমরা এখনো নিরাপদ। কারা কয়? ইহুদিরা কয়। কেন নিরাপদ জানেননি? এখনো মুসলমানদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি এক সমান হয় না। জুমার সময় মসজিদ ভর্তি হয়ে যায় না? হয়ে যায় তো? এলাকার লোক তো নাকি, বাইরে তো আসমান তো আসে। তো ফজরের সময় মুসল্লিরা কোথায় থাকে? এই মুসল্লি জোর না দেখবেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, বাইরে রক্ত বেঁধে দিতেন না, আল্লাহ কবুল করবো। আল্লাহ দলিক 5 বার ডাকে, কবার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর ওইটা কি রাতেরটা কি? আসসালাতু খায়রুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবীদের কেন্দ্রে শুয়ে আছেন। বেলাল কইছে টাইম হলে আজান দিবা, ফজরের আজান দিব। আগে বেলাল জাগাবো কি জাগাইতো না, চিন্তা করে গেল। কিন্তু হুজুর বেলাল দিকে চাইছে, বেলাল কি করছে আজান দুধ, তারপরে হুজুর বলছেন আমরা ঘুমে, আমাদের দিল জাগ্রত থাকে, কি পাশে কি বলে তাও আমরা শুনি, চইয়া দিস। কিন্তু এবার বেলাল চিন্তা করলো, রাসূলও আছেন, সাহাবীরা আছেন, আমি কি করবো, ফজরের আযানটা দিতেছি তুমি। চিন্তা করতে করতে ঠস করে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। বেলাল আযান দিতেছে, রাসূলের শোয়া, সাহাবীরাও হুজুরের দায়িত্ব দিলে, বেলাল আমরা তো ক্লান্ত ঘুমাইতে ঘুমাবো, তুমি ফজরের আযানটা দিয়ে দিও। কি ফজরের আযান দিন। হুজুরে শুয়ে আছেন, ঘুমাইতেছেন, সাহাবারা শুয়ে আছেন, ঘুমাইতেছেন। তো হুজুরের ঘুম তো ঘুম না। হুজুর বলছেন আমরা ঘুমাই, আমাদের দিন জাগ্রত থাকে, পাশে কে কি বলে আমরা শুনি। সুবহানাল্লাহ, আমাদের দিন জাগ্রত থাকে, সহিহ হাদিসে আছে। বেলাল কি হুজুর উঠেন নামাজের টাইমে পড়াজ বলতে পারবো? তো হুজুর সাথে এসে বেলালে কি করে আযানটা ঠিক কি বলে, কি করে চাই? বেলাল সাথে এসে হুজুরের দিকে, হুজুর ওঠে না, সাহাবীরা ওঠে না। বেলাল চিন্তা করতে কইয়ালে একজন মাঝে দিয়ে ভাই, এটা কি আগে আজানের মধ্যে ছিল নাকি? না, আগে আজানে ছিল না। রাসূলুল্লাহর পাশে দিই, সাহাবারা সব ঘুমাইছে, আজান দিতে 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 হাইয়া আলাস সালাহ শেষ, হাইয়া আলাল ফালাহ শেষ। অন্তরে কেউ উঠে না, কেউ। আর হুজুর সাহেব শেষ হয়, বেলাল কি আরে প্রশ্ন, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান লাভ দিয়েছে রাসূল। বেলাল শেষ করতে দিল আযান, কেন সেই লাগবে দিল? হুজুর চিন্তা করতে দিলেন, এটাই তো আল্লাহ কবুল করেছে, এই থাকে বজরের আযান। সুবহানাল্লাহ। তোমার এই ডাক আল্লাহ কবুল করছেন, কিয়ামত পর্যন্ত ডাক দিয়ে থাকবা আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা বলতেছে মুয়াজ্জিন সাহেব, আযান কি কানে গেছে কি যায় না? আছে মসজিদে। তোর এই মসজিদে সকালে করে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, আমার বাইরে রক্ত বেঁধে দিতাম, কিয়ামত পর্যন্ত লাভ হবে না। ইহুদিরা ভালো জানে মিনান নাহানু ফিল আমান, এটা হিব্রু ভাষা। মিনান নাহানু ফিল আমান, আমরা সকলে নিরাপদ, আমরা নিরাপদ। কেননা মুসলমানদের এখনো ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি এক সমান হয় না। আমার রাসূল বলছেন যেদিন ফজরের মুসল্লি জুমার মুসল্লি এক সমান হবে, ওই তাকবীর আকাশ মুখরিত হবে, যাহা মুসলমান বলবে তাই কবুল হবে, এবং সারা বিশ্ব মুসলমান তাকবীর করবে যদি বিজয় হবে। কিন্তু ইহুদিরা ঠিক মতো জানে হাদিস, এই জন্য মাজিয়া না হোক, কোনো বাধা নেই। তুদাম্মিরু হাদিসে তাদের বিবৃতি ভাষা, তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এটা হিব্রু ভাষার মিছিল করে, এটা সব শুরু থেকে যাবেন। তুদাম্মিরুল মুসলিমিনা, হ্যাঁ, কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, যেখানে মুসলমান পাও সেখানে হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো। এখন বিজয়ের সময় আমাদের, তাদের বিজয়ের সময় আসে না। যে মুসল্লি ফজরের 5 বার ডাক দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদ ধারে কাছে এলো না, জুমার দিন ভর্তি করে নারায়ণ তাকবীর, ফিলিস্তিনের বাইরে রক্ত ভেজে দিলাম, কবুল
কবুল হবে। আল্লাহ বলছেন এই সপ্তাহের মধ্যে কত ওয়াক্ত কবুল রাখলাম, তোমার একবার জব দিলি না, তোর ডাকে সব আমি দিতাম না। বাংলা বুঝতে অসুবিধা হয়েছে নাকি? অনিয়ন কন্যা বলে আমি চিন্তা করি কসম আল্লাহ, আমরাও মিছিল করছি, আমরাও মিছিল বাদ দিই না, কিন্তু করতে চলবো ভাই না, কোনো বুঝুন না নাকি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। তারপরে মাসালুল মুমিনিনা ফি তাওয়াতিহিম ওয়া তারহামিহিম কামাসালিল জাসাদ ইয ইসতাকা বা'দুহু তাদাসাইরুহু বিস-সাইরি ওয়াল হুমা। সারা বিশ্বে ইমানদাররা একটা দেহ, কয়টা দেহ? কয়টা দেহ? চুল টান দিলে এক জায়গা ফোয়া হলে বিশ্বের ইমানদার একটা দেহ। কোন পৃথিবীর কোন বান্ধব আমার মুসলমান আক্রান্ত হয়, আমাকে ধাক্কা দিয়ে দেবে, কিছু আবার দোয়া করতে হবে, করবো, কিন্তু সেই মুসলমান ভাই তো ফজরের ডাক শুনে মসজিদে আসবে না, দোয়া কবুল হলো। সেখানেও মসজিদ খালি, সেখানেও কি সব জায়গা তো খালি, সেখানেও কিয়ামত পর্যন্ত। 2021 মদিনা শরীফে থেকে বলছিলাম, হায়রে কিয়ামত লাইলে দোয়া, 30 লক্ষ লোক বিজনের সময় হাত তুলে দোয়া করতে, কান্দার রোল ফিলিস্তিনি পাই, আরবি তো কম বসে দিত, ফিলিস্তিনি দোয়া করতে করতে শেষ, মনে করলাম যে বিজয় দেয় কালকে হয়ে যাবে, দোয়া কবুল হলো। মনে বুঝুন না বাংলা, কবুল হয়েছে ঠিক, কবুল হয়েছে ঠিক হয় নাই, কিল্লাই ছাগল্লায় দোয়া করেন তারা ওহুদে ঘুমাইতে আছে। আর আমরা যারা দোয়া করতেছি অত পেঁয়াজে গেলাম আর মক্কা মদিনায় শীতকাল মারতেছি, পাইতেছি ঠিক মতো নামাজ হয় না, এই শীতকালে দোয়া কবুল হবো নাকি? বেদিরা ভালো জানে। আমান, আমরা এখনো নিরাপদ, আমরা এখন নিরাপদ। মিছিল করে তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, যেখানে মুসলমান হত্যা করো, ধ্বংস করো, আমরা এখনো বিজয় হব। মুসলমানরা এখনো তাদের ফজর মুসলিম এক সমান হয় না, তারা বিজয় কখনো লাভ করতে, আমরা বিজয় হব। আমরা মনে কষ্ট নিয়েছেন নাকি আমরা? হ্যাঁ ওই ভাই আমাদেরকে ডাক দিয়ে আসতো ফজরের আজান, জুমাতে এরকম আমরা সাজি গুজি আসি, জুমাতে এরকম ফজর আর ফরজ ফজরের নামাজে 5 বার ডাকছেন, কবার আসছি মসজিদে, কবার? এই বেলা যদি রাস্তা যায় সিটে গলা হাঁটা কবুল হবে নাকি? আল্লাহ বললো 5 বার দেখলাম, 5 ওয়াক্ত, একবারও জবাব দিলি না, তুই কেমন তোদের তোর কাছে আমি জবাব দিতে। আল্লাহ কি আমাদেরকে জুলুম করবেন না? আমরা জুলুম করছি নিজের উপরে। আমাকে একবারও সারা দিলাম না, এবার গলা ফাটে রাস্তা গরম করে লাভ হবে? আর যাদের জন্য করছি তারা কি 17 বছর মুসলিম জমা মুসলিম একসময় রয়েছে? ওরা বলতেছে কি মিনান নাহানু ফিল আমান, হিব্রু ভাষা, মিনান নাহানু ফিল আমান, আমরা এখনো নিরাপদ, আমরা এখন নিরাপদ। তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, যেখানে পাও সেখানে ধ্বংস করো, যেখানে পাও সেখানে কতল করো, আমরা এখনো বিজয়। মুসলমান বিজয় আসবে না যতক্ষণ ফজরে মুসলিম জমান মুসলিম এক সমান না হবে। কথা কি বুঝাইতে আসছি? যে সেই ফজর জুমার সময় যে মুসল্লিগুলা মসজিদে আসেন, সেটা কি ফজরের সময় কি মসজিদের বাইরে থাকে না? আজান কি কানে শুনে না? গেছিল জোরের সময়, গেছিল আসরের সময়, গেছিল মাগরিবের সময়, গেছিল তো ফজর গেল না, আসর গেল না, মাগরিব গেল না, এশা গেল না, কোনো সময় গেল না, জুমার দিন গেল। আল্লাহ 7 দিন দেখলাম কবুল করে না, তোর একদিনের তাকে আমি আল্লাহ শুনতাম কেমন পর্যন্ত ন। এই জন্য হাত দিয়ে পায়ে ধরে মুসল্লি বানাইতে হবে। কি বলতে হবে? আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সেই দিন কায়েম করলো, নামাজ ছেড়ে দিল দিন ধ্বংস করলো। নামাজ ছেড়ে দিয়ে দিন কায়েম করা সম্ভব হবে? আসলে কথাকে মিথ্যা হবে। আসসালাতু ইমাদুদ্দিন, যে নামাজ কায়েম করে দিনকে কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল, যে দিনকে ধ্বংস করলো, তাহলে নামাজ ছেড়ে দিয়ে দিন কায়েমের চিন্তা ভাবনা কখনো কিয়ামত পর্যন্ত সম্ভব? এই জন্য 5 ওয়াক্ত নামাজে তাকে সারা দিয়ে আসতে হবে। বিশেষ করে ফজরের নামাজ যে ব্যক্তি এশা এবং ফজর জামাতে পড়লো, তারা নফল ওয়াজিব সব আমলনামা লিখে দেওয়া হবে। কষ্ট দিয়েছে আপনাদের, কষ্ট দিয়েছে। হ্যাঁ, সৈয়দ বংশের একজন মহিলা, সৈয়দ বংশের একজন মহিলা খুব ধার্মিক ছিলেন তিনি, একজন খুব ধার্মিক ছিলেন তিনি, এবং লম্বা সুন্দরী রূপসী ছিলেন মেয়ে। তার একটা আকাঙ্ক্ষা, একজন ফরজগার মুত্তাকি সাহাবী তার স্ত্রী স্বামী হবে, তার স্ত্রী হবে।
স্ত্রী হবে। একদিন রাসূলের কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সাথে একজন ফরজকার মুত্তাকি আমার স্বামী হবে। এমন স্বামী চাই, সেই স্বামীটা সারা রাত নফল ইবাদতে কাটাবে। কতক্ষণ? সারা রাত নফল ইবাদতে কাটাবে, সব করবে। আর তিনি এক খতম কোরআন শরীফ পড়বে। ক খতম কোরআন শরীফ পড়বে? এক খতম কোরআন শরীফ পড়বে। আর সারা বছর রোজা রাখবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবার সামনে কেউ কথা বলে না। এত সুন্দর রূপসী মেয়ে, কেউ বা চাহিদা সহজে, কিন্তু কেউ তো সত্য পালন করবে। সারা রাত নফল ইবাদত করা সম্ভব হবে প্রতিদিন? তিনি একবার কোরআন শরীফ পড়া করা সম্ভব হবে? সারা বছর রোজা রাখা সম্ভব হবে? সবার জিনিস একটা খোয়া আফ্রিকান পর্যন্ত এই বেলাল রাদিয়াল্লাহু দেশের লোক। একটা দেশ পৃথিবীতে আছে 5 ওয়াক্ত নামাজ মুসলমান সমান মসজিদ আফ্রিকান নিগ্র জাতি। সুবহানাল্লাহ। তাদের নামাজ কাজা নাই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখতে এত ঘৃণা লাগার মতো ধুতে মানে নাউজুবিল্লাহ। কিন্তু তারা এত বড় আল্লাহওয়ালা, তাদের নামাজ কাজা নাই। তাদের প্রত্যেকটা নামাজের জামাত একে সমান সমান হয়, জমা ফজর এক সমান হয়। আফ্রিকার নিগ্র জাতি কার বংশধর? বেলালের বংশধর। নিগ্র একটা খোড়া পা ভাঙ্গা কয়, হুজুর আমি রাজি আছি। বাড়তি খোড়া, লেঙ্গা, লেঙ্গা বুঝলেন? খোড়া আমার লেঙ্গা। হুজুর আমি রাজি আছি। সবাই ছাড়িয়েছে, আবু বকর, ওমর, কি আর দেখতে তো নিগ্র জাতি কালা কুচ্ছি। হজে গেছেন না, দেখছেন না নিগ্রুটা আফ্রিকান জাতি কেমন? হুজুর কয়, আল্লাহর বান্দি দেখে তো কোন আমার সত্য মাইলে আমি রাজি আছি। সত্য মাইলে আমি রাজি আছি। হুজুর নিজেই বিয়ে পড়াই দিলেন সব, কিন্তু সারা জাগরণ থাকে না, ঘুমদা স্ত্রী সবাস করে, সারাদিন এক কথা কোরআন শরীফ পড়ে না, সারা বছর রোজা রাখেন। তাহলে মিথ্যা কথা হয়ে গেল না? এবার আসছে হুজুর কাছে, হুজুর তো মিথ্যাবাদী স্বামী আমার, ধোঁকাবাজ। তো কি ওটা তো একটা কথা ও আদেশে পালন করলো না। কেন? ও সারা ঘুমা, স্ত্রী সবাসও করে, নফল নামাজও পড়ে না, আবার কোরআন তেলাওয়াত সারাদিন করে না, সারা বছর রোজাও রাখে না। হুজুর রাগ করলেন, এদিকে আসো। তো কি হয়েছে তোমার? তুমি যে মিথ্যা কথা বললে আমার শহীদ বংশের মেয়ের সাথে মিথ্যা ধোঁকা দিয়ে কত কসম আল্লাহ আমি মিথ্যা কথা করতেছি। তো কি আপনার কথাই সত্য হতো? কসম আল্লাহ। তো কি আপনার পবিত্র জবানে শুনছি যে ফজরের নামাজ, এশার নামাজ জামাতে পড়লে, ফজর জামাতে বললে সেজন সারা রাত নফলে কাটাই দিল। কি মিশা কথা কইছে নাকি? কি বুদ্ধিমান চিন্তা করছেন। আর ওর কথা হলো আমার সারা রাত নফলে কাটাই দিল। কোথায় কাটাইবে? তো হুজুর তো তাই করলেন। যে ব্যক্তি ফজর এশার জামাতে পড়বে, আবার হারামের ঘুম হারাম করে ফজর জামাতে পড়বে, সেটার জন্য সারা রাত নফল ইবাদতে কাটাই দিল। তো কসম আল্লাহ, আপনার সত্য নবী, আপনার কথা সত্য, আমি কসম আল্লাহ বিশ্বাস করি হুজুর, আমি ফজর পড়তে করি, এশার পড়তে করি। হুজুর কথা তো সত্য বেশি। হুজুর কসম আল্লাহ, আমার কথা সত্য, আকাশের সূর্যস্ব সত্য আপনার কথা। আপনি বলছেন হুজুর শহীদের সূরা ইখলাস 3 বার পাঠ করলে খতম করা শেষ হয়ে গেল। কোথায় তো খুশি লাগতো। কোথাও আমি তো হুজুর কসম আল্লাহ একবারে প্রতিদিন এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে একবার না হাজারে খতম করে লাগে। ও তো এক খতমের কথা বলছে, ক খতম করে চিন্তা করেন। এবং বাংলা বলতে কি অসুবিধা হয়েছে না আপনাদের? সূরা ইখলাস আমার রাসূল জানতেন আমার উম্মত পূর্ণাঙ্গ কোরআন খতম করতে পারবে না, 80 জন কোরআন খতম করতে পারবে না। আল্লাহ কাছে, আল্লাহ আমার উম্মত কি তোমার কোরআন খতম করবে না? বন্ধু কিভাবে? আমার উম্মত তো মূর্খ থাকবে বেশিরভাগ। বন্ধু কাঁদিস না, তুমি খুশি আমি খুশি। চিন্তা করেন তোমার উম্মতের ব্যাপারে, লা ইউসিকা ফি উম্মাতিকা ওয়ালা ইয়াসু। কান্না বন্ধু, উম্মতের জন্য এত মায়া তোমার, তোমার উম্মতের জন্য এত মায়া, তো তোমার উম্মতেরা তোমাকে মনে ব্যথা দিবে না, কষ্ট দিবে না। বন্ধু তোমার উম্মত যদি আমার সূরা ইখলাস একবার পাঠ করে, কোরআনের 3 অংশ একাই পর্যন্ত খতম করে সব পাই দেওয়া হবে। 2 বার পাঠ করলেও 3 অংশ খতমের সব দিয়ে দেবে। বন্ধু তোমার উম্মত তোমাকেও কষ্ট দিবে না। বন্ধু তোমার খুশি, তোমার খুশি রাখবো। তুমি যা চাও 3 বার পাঠ করবে, 1 খতম সে সব লিখে দেওয়া হবে। এত সহজ ভাষাও কি পারবেন না আপনারা? এত সহজ ভাবে কি পারবেন না? হ্যাঁ, দিল্লি তো ভাগ করা যায় 5 ওয়াক্ত নামাজের পরে, আর তো বেশি দরকার নেই। 5 ওয়াক্ত নামাজের ওযুও থাকেন, পবিত্র থাকেন, 3 বার সূরা ইখলাস 1 খতম করা শেষ। কি বিশ্বাস হয় না? পারবেন তো? আমার পক্ষে পারবেন তো?
পারবেন তো? আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 10 দিন লক্ষ লক্ষ কোরআন খতম হলে আমরা উঠবো ইনশাআল্লাহ। সন্দেহ আছে নাকি? সন্দেহ নেই। তো হুজুর, আমি তো আপনার কথায় সব বিশ্বাস করি, আকাশের সূর্যের সে সত্য, আপনি আমার সত্য নবী, আপনি বলতে শুনে 1 লাখ 3 বার পাঠ করবে, এক কথা পড়ার শিখতে হবে। আমি তো প্রতিদিন করি ভাবে 5 বার করি, 5 কথা সব পাই হুজুর। কথাটা সত্যি বলছে, মিশা কথা তো করা নাই। এবার হুজুর, আপনি বলছেন রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল দিয়ে 5টা রোজা রাখে। শাওয়াল মাসে কথা বলতে বলুন, রমজান শাওয়াল মাস চলতেছে না হুজুর? আপনার পবিত্র জমার মধ্যে আমি বিশ্বাস করে আকাশ সূর্যের সত্য মনে করি হুজুর। আপনি বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 5টা রোজা রাখবে, তাহলে সারা বছর রোজা রাখবে। তাহলে কি ওই কি মিশা কথা কইছে? এই সবগুলা কি আমরা পাইতে পারি না? আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই ফজরের জামাত এশার জামাত সমান হইতে হবে। আর বিশেষ করে জুমার জামাত, ফজর নামাজ হাতে ধরে পায়ে ধরে কদম ধরে আনবেন। নিজে আসে, নিজের পুত্র আসে না বাবা, আসে নিজের পুত্র আসে তো নিজের সুফিগিরির আর মুসলিগিরি কি দাম জব দিতে হবে না আল্লাহর কাছে? যেদিন ফজরের মুসলি, জুমার মুসলি, সেদিন তাকবীরে আকাশ থরথর করে কাঁপা উঠবে, এদের ভয়ে ছিটকে মেরে পালাতে থাকবে, 10 বিনা যুদ্ধ হয়ে যাবে, কেমন পর্যন্ত গলা ফাটা লাভ হবে না। আমার মারবেনটা করেন না আপনারা কোনো? আমি আজ শোনার বারে কিছু বেশি নাকি গলাবাজি করে কোনো লাভ? আচ্ছা, যারা রাস্তা ছিড়কাই সকলকে ফজর নামাজ পড়ছে মধ্যে শহীদ, তো রাস্তা ছিড়কে কোনো লাভ হবে না। রাসূলের কথা সত্য না? যেদিন জুমার মুসল্লি ফজর মুসল্লি সেদিন বিশ্ব মুসলমান জয় হবে, দখল করে বিশ্ব। এই দিন আপনারা ভয় পাইতে থাকে দখল হয়ে দিনে ঘুরতে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। তো বলছেন মুসা, তখন আমার বন্ধুর উম্মতের সাথে কথা হবে জানো? এই যখন বন্ধুর উম্মত যখন আমার তার কপালটা আমার কদমে ঠেকে দেবে, আমার কুদরতি হাত বন্ধুর উম্মতের পৃষ্ঠে চলে আসবে, সরাসরি কথা চলে, মনে মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কত? এবার মুসা আলাইহিস সালাম কো আল্লাহ, তাহলে আমার এই হাদিস ফাতারাদাত তাওরাত কিতাব রাখি দিলাম, আর এই কিতাবের দরকার নাই, আর আমার এই নবীর দরকার নাই। তুমি আমাদের তাওরাত কিতাব দিলা, 17,000 নবীর সর্দার বানাই দিলা, আর কালিমুল্লাহ বানায় সম্মান দান করলা, আর বন্ধুর মত এত মর্যাদা, প্রতিদিন এভাবে সেজদা দিবে, সরাসরি কথা হবে, আর পর্দা নাই, বিনা পর্দা, সাফ করুন তাই করুন। আর এই উম্মতের নবীর দরকার না, কিতাবের দরকার নাই, বন্ধুর উম্মত বানাও। সুবহানাল্লাহ। কার উম্মত বানাই? তো বন্ধুর উম্মত। আল্লাহ যে ভ্যাকেন্সি একটা খালি, 2টা থাকলে তোমার রাখতাম, একটা খালি দেখছি, ওটা তোমার জন্য, আর মোহাম্মদের বান্দার তোমার দোয়া কবুল হবে না। তাহলে মুসার মতো নবী কাঁদছেন, আমাদের মতো উম্মত হওয়ার জন্য। তাওরাত কিতাব রেখে দিকে ফাতারাদাত তাওরাত কিতাবও দরকার নাই, নবীরও দরকার নাই, বন্ধুর উম্মত বানাও। আল্লাহ বলছেন কবুল হবে না। এবার মুসা আলাইহিস সালাম কি করে? আল্লাহ, তাহলে বন্ধুর উম্মতকে দেখাও না, এত সুন্দর বন্ধুর উম্মত, তোমার মহব্বতে একটু দেখতাম চাই। আল্লাহ তো শোকেসে রাখছি, তোমাদের দেখানো হবে না, আমার স্পেশাল বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। এটা শোকেসে রাখছি। আপনার সম্মানিত দোস্ত কি তারা কোথায় রাখেন? শোকেসে আটকে রাখেন, তালা স্পেশাল, কাউকে সহজে দাঁড়ানো দেন না, দেখেন। আল্লাহ বন্ধুর উম্মত স্পেশাল মর্যাদা থাকবে, তোমার বন্ধুর উম্মত করে দেখাই থাকবো। চিন্তা করেন আমাদের মর্যাদা কত। এবার আল্লাহ মুসা কয়, আল্লাহ তাহলে তো কথাটা শুনে না, কেমন গলার আওয়াজটা কত সুন্দর শুনতাম চাই। সুবহানাল্লাহ। তোমাকে ডাক দিব, এই তোমার ডাকলে রাজি হবে, সেজদা দিলে এই কোন আওয়াজটা কেমন সুন্দর একটু শুনতাম চাই। সুবহানাল্লাহ। আপনার মেয়ে পছন্দ যখন গান শুনেন, সেখানে গান গাও চাই, আর যারা আল্লাহ কোরআন শিখাও চাই, বলুন না মনে হয় দুই দলে গেল না? মেয়ে ঠিক করবেন না, বউ ঠিক করবেন না, গেলেন না, আমরা একটু কোরআন শিখবো, আপনার গান গাওছে, গান গাইছে, আরো 2 দলে গেল না? আওয়াজটা শুনবে খুব সুন্দর লাগে। মোটা গাওয়ার গুলো আমাদের কেউ পছন্দ করেন নাকি? তো মুসার কথা হলে এত সুন্দর উম্মত, এত দামি উম্মত, কণ্ঠটা কেমন একটা শুনতাম চাই। এবার আল্লাহ এটা কবুল করলাম, এটা কবুল। আল্লাহ ডাকছে, ইয়া উম্মাতা হাবিবি। সুবহানাল্লাহ। হাদিস ইয়া উম্মাতা হাবিবি,
ও আমার বন্ধুর উম্মত, আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আমি হাজির, আমি হাজির আল্লাহ, তুমি সত্যিকার আমার আল্লাহ, আমি হাজির। আল্লাহ কো মুসা গলার আওয়াজটা কেমন শুনলা? মা সামি'তু কাওলি, মা সামি'তু কাওলি, এমন সুন্দর কাউল জীবনে আমি কোনদিন শুনি না। আল্লাহ, এত সুন্দর কাউল তোমার বন্ধুর উম্মত বলতে পারে, এত সুন্দর ভাবে কণ্ঠ দিতে পারে আমার জীবনে খবর কখনো আল্লাহ বন্ধুর উম্মত তারা বানাই কেন? বন্ধুর উম্মতের এত মর্যাদা দিলাম, তাহলে আমাদের মর্যাদার কথা চিন্তা করছেন? এবার আল্লাহ কয়, শোনো মুসা, তোমার জন্য পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তবে শুনে দেখো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মত তুমি যা পছন্দ করলে, আমি পছন্দ করলাম। আমার যে বন্দা বিবি বাচ্চা সব ত্যাগ করে আমার পাগল সেজে, মাজনুন সেজে একটা এরানের কাপড় গায়ে দিবে মুক্তা লাশ, আর একটা এগার কাপড় পড়বে মজনুন, মাথা উন্মুক্ত থাকবে পাগল, তখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেদিন থেকে এই চারটা ওয়াজিব হয়ে গেল আমাদের জন্য। তাহলে এই নামাজটা কত মূল্য আমাদের চিন্তা করছেন? ওই যে কপাল যখন ঠেকাই দেবেন, আল্লাহর কুদরতি হাত পৃষ্ঠে চলে আসবে, দিল নরম হবে, চোখে পানি আসবে। জয়লাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়, দিল শীতল হয়। যে এই শতকরা 80 জন তো পড়িয়ে না, আবার যারা পড়ি শতকরা 80 জনের তো কপাল কালো করছে, কিন্তু মিথ্যা তো ছাড়তে পারি নাই, কুদৃষ্টি ছাড়তে পারি নাই। মুসল্লি দেখে গেছে যে কুদৃষ্টি, মিথ্যা, সুদ, ঘুষ, সুগলপুরি, বিরাট মোনাফিকি, ভাইয়ের হোক বোনের হোক লুণ্ঠন করছি, তাহলে আমার নামাজ কি কবুল হয়েছে? আল্লাহ বলেন, ইন্না সালাতা কানা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে, খারাপ কাজ থেকে, নামাজ বড় জিকির। আল্লাহর কালাম কি মিথ্যা বলেছেন? না। তাহলে কেন আমার হয় না? নামাজ পড়ার যে পদ্ধতি, নিয়ম, কায়দা, রুল, সেই আমার রুল নীতি নীতি আমার নামাজ হয় না, তাই কবুল হয় না। নামাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে না। তার কারণটা কি? আমি বলছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই মুমিনের সফল কাম যে খুশুর সহিত নামাজ আদায় করেছে। তাহলে সফল কাম অর্জন করতে হলে কোন ভাবে হয়ে যেতে হবে? খুশুর সহিত। এই খুশুকে বলে ইখলাস। হুজুর বাংলা করে হুজুরি কাল, একাগ্রতা, একনিষ্ঠতা, এক ধ্যান, এক খেল, এক মত। অন্য কোনো মনে আসবে নামাজে? যে সামনে হাজির, এমন ভাবে দাঁড়াও আল্লাহ হাজির নাজির। আল্লাহ তোমার, তুমি আল্লাহকে দেখতেছো, ওইটুকু না হয় আল্লাহ তোমাকে দেখতেছে। দুইবার, এই দুইটা যদি একটা না হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য ওয়াইল, আফসোস, দুঃখ, জাহান্নামী। সূরাতে নামাজ পড়ছে, হাকিকতে নামাজে ছিল না, ওই মন তার অন্য থেকে ছিল, মুখে আল্লাহ বলেছে, দিল অন্য খেল। এই নামাজ কবুল হবে না। 3 দল হবে নামাজি। কয় দল হবে? শেষ করছে তাড়াতাড়ি। কয় দল হবে? নামাজি 3 দল হবে। প্রথম কি বলবেন জানবেন? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান ক্বালা সাওয়াবা। প্রথম বলবেন, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের মুলকিয়াত, ভাষায়িত ক্ষমতা সবই আমার। তবে একটা হাদিসে আছে, বন্ধু তোমাকে রাজি করে ছাড়বো, মনে কষ্ট দেবো না, ব্যথা দেবো না। আল্লাহ এক হাদিসে বলছেন, আজকে মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি দিনের বাদশাহ কিয়ামতের, বন্ধু তুমি দিনের, আমি দিনের মালিক, তুমি দুনিয়ার দিনের বাদশাহ, তোমাকে বানায় দিলাম। চাই চাইবা তাই কবুল, কোনো কথা নাই বন্ধু, তোমার সাথে কোনো দ্বিমত নাই। চিন্তা করেছেন এখন? আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি দিনের মালিক, ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আজকে তুমি দিনের বাদশাহ, যাহা চাইবা তাই দিয়ে দেবে। হুজুর বলছেন, একদম মতো বদল থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। আবার বলছেন, আল্লাহ তোমার কাছে আমার দাবি, শ্রেষ্ঠ আমি বানাই দিয়েছ, শ্রেষ্ঠ উম্মত দান করেছ, আমার উম্মতকে অন্য উম্মতের মতো শাস্তি দিতে পারবে না।
আমার উম্মতকে শাস্তি দিলে যদি জাহান্নামে হয় জেলখানা ঢুকাবে, কিন্তু বেয়াদব করে সম্মানের সহিত ঢুকাইতে হবে। আল্লাহ কয় বন্ধু লা ইউসিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু, তোমার অন্তরে ব্যথা দিবে না, মনে কষ্ট দিবে না, উম্মতের যা বলে তাই কবুল হবে। আবার আল্লাহ বলছেন উম্মতের জন্য এত মায়া, যদিও সে জাহান্নামে যা হাতে পায়ে গলায় শিকল লাগাইতে পারবে না, বন্ধু তাই কবুল হবে। বাবারা খেয়াল রাখবেন, সম্মানিত ব্যক্তি মন্ত্রী এমপিরা যদিও আসামি জেলখানা যায়, পুলিশেরা হাতে পায়ে বাঁধবে না। এখন বাঁধবে, এখন তো সব উল্টো হয়ে গেছে। আর অত্যাচার এত করলেন আহ্বান দিকে কি করবো, বিকল সীমা বাইরে গেলে সব বুঝিবেন না। সীমার বাইরে গেলে কি আর নামানি বান্ধি আরে, কিন্তু সীমার ভিতরে থাকলে বুঝুন না, ভাই না বুঝে তো দরকারও নাই। সীমার বাইরে গেলে কেউ মানে নেবে নাকি কনসেপ্ট? সীমার বাইরে গেলে আগে মানে নেওয়া হবে না, সীমার ভিতরে তো বন্ধুরের মত সীমার ভিতরে থাকছে, কোথায় বুঝেছে? তা আল্লাহ বলছে ঠিক আছে, অন্যান্য উম্মতকে নিব 500 বছর দূরে রাস্তা থেকে হাতে পায়ে গলায় বান্ধা দুজনকে নিক্ষেপ করবে 500 বছর রাস্তা দূরত্ব থেকে। কিন্তু বন্ধু তুমি যেন উম্মতের জন্য এত মায়া, তোমাকে আমি বলছি বলে অতি শীঘ্র আমি তোমাকে দান করে যতক্ষণ রাজি খুশি না হয়, রাজি খুশি হয়ে একটা মতো ধরে রাখতে পারবা না, কয়েকটা রাজি হয়ে গেলাম। এরপরে আর কি উম্মতকে কষ্ট দিতে পারবে না, সহজে দিতে পারবে, রাজি হইলাম। তো আমার উম্মতের হাতে পায়ে জেলখানা নেব, কিন্তু হাতে পায়ে গলায় শিকল লাগাইতে পারবে না। চিন্তা করেছেন? আল্লাহ ওয়াদা দিলাম। এই জন্য হাসর দিন দেখবেন পদ্মর মধ্যে দুলার মতো সাজিয়ে জেলখানার দিকে, হাতে পায়ে পায়ে গলায় শিকল থাকবে না। এবার পাঠাবে দুজনের দিকে, হাতেও বান নাই, পায়েও বান নাই, গলায়ও শিকল নাই। এবার মালিক বলবেন পরওয়ারদিগার কেমন আসামি পাঠাইলে? এটা বলে আসামি দুজনে ঢুকাইতাম, বা আসামির হাতে পায়ে গলায় শিকল লাগবে। বন্ধু সাবধান, বন্ধুর উম্মত বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে আমি ওয়াদা দিয়েছি, বন্ধু ছিল নবী, ছিল নবী, তোমার মতো নবী না। এই সাবধান মালিক বেয়াদবি করে, দুজনে তালুকা কি নাম? মালিক। সাবধান মালিক বেয়াদবি করবে না। আবার বন্ধুর উম্মত, বন্ধুর মনে ব্যথা দিতেন না বলছি উম্মতের ব্যাপারে। হাতে পায়ে গলায় শিকল থাকবে না, সম্মানের সহিত কম। সুবহানাল্লাহ। কি সম্মানের সহিত কম? মালিক পার্সেন্ট পরওয়ারদিগার হাতে পায়ে গলায় শিকল নাই কেন? আল্লাহ বলবেন বন্ধুর মধ্যে মানে একজন ওযু করছে আমাকে পাওয়ার জন্য হাত দিস। আল্লাহ বলবেন বন্ধুর মধ্যে মানে একদিন পায়ে হাইতে আমার ঘরের দিকে গিয়েছিল। আল্লাহ বলবেন বন্ধুর মধ্যে একজন গর্দানটা নয় আমাকে শ্রদ্ধা করেছিল। এই জন্য বন্ধুকে ওয়াদা দিয়েছি, বন্ধুর উম্মতের হাতে পায়ে গলা শিকল লাগাবো না, জেলখানা ঢুকাবো, কিন্তু আসার মতো লাগবে না। সুবহানাল্লাহ। এবার মালিককে বলবেন, আল্লাহ বলবেন দাও আগুন লাগাও। কিন্তু বন্ধুর সম্মানার্থে আল্লাহ আমাদেরকে কালমা শিখিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? তাফসীর কুতুবের মধ্যে আছে। ইমাম কুতুব সাহেব লিখেছেন হাদিসের ব্যাখ্যা দিয়ে, তখন আল্লাহ বলবেন বন্ধুর উম্মত কালমা শরীফ পাও। কারে? আমাদেরকে বল বন্ধুর খাতির আমরা কালমা শরীফ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন আসবে আর যাবে, গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। আগুন আসবে আর যাবে, গায়ে লাগবে না। আগুনকে লাঠি চার্জ করবে মালিক, লাগিস না কেন? মালিক আগুন জবাব দিবে হাদিসের ভাষায়, লাইসারি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার গায়ে লাগা ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছে তাফসীর কুতুবিতে সব ইমাম কুতুব শব্দতে তাফসীর কুতুবিতে আছে। আগুন বলবে লাইসারি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার গায়ে লাগার ক্ষমতা আমি আগুনের নাই। আল্লাহ বলেন বন্ধুর উম্মত আর কত সম্মান দেব? ফামাতাল্লাহু মাউতাতান। হাদিস আল্লাহ বলেন ফামাতাল্লাহু মাউতাতান, বন্ধুর উম্মত তুমি ঘুমায়া যাও। বুঝেন বন্ধুর উম্মতের সম্মান কত? ঘুমাও বন্ধুর উম্মত, ঘুমায়া যাও। আপনারা ঘুমার দোয়া পাঠ করেন না বাবা? কি পাঠ করেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে শুলে জাগালে উঠবো, নাকি রেখে ঘুমে হাসরে তুমি উঠবো। সুবহানাল্লাহ। কোন উম্মতি মুহাম্মাদীর জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহী অপরাধ স্বীকার করে এই কথা 3 বার পাঠ করে সে সর্বদা সন্দেহতে নিষ্ঠা হয়ে ঘুমিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন, নিষ্ঠা হয়ে ঘুমিয়ে গেলেন। জিকির করবেন কার?
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বলেন ৪,৫০০ গুনাহ মাফ, ৪,৫০০ নেকি আমলনামা লেখা হয়ে যাবে। আনা মা আব্দি ইযা হুয়া যাকারানি, আমি বন্দার সাথে থাকি যখন বন্দা আমার জিকির করে। হাদিসে কুদসি, আনা মা আব্দি ইযা হুয়া যাকারানি, আমি যখন বন্দা যখন আমার জিকির করে আমি তার সাথে হয়ে থাকি। তখন কাকে সাথে নিয়ে ঘুমাইলেন? মরলে কারণে মরলেন, কবরে কারণে গেলেন, উঠবেন কারণে। ভয় কিসের? ভয় কিসের উম্মতের? ওরা বাংলা ওয়াজ বুঝেন না। কিসের ভয়? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, চিন্তা নির্ভীক থাকবে ইনশাআল্লাহ। বন্ধুর উম্মত পারেন না, মোবাইল সেটে ঘুমান কেন? মোবাইল সেটে ঘুমান, এই যুবকরা কি নিয়ে ঘুমাচ্ছ? মোবাইল সেটে দেখি। একটু উজু করিয়া নিজকে ঠিক করে ব্রাঙ্কাত হয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সমুদ্রের ফেনারাশির মধ্যে ঘুমা থাকলে আল্লাহ মাফ করে দেবে তোমাকে। এরপরে টাঙ্গাতে কয়েকবার দৃশ্য পেবা জিকির করতে তো মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঘুমাই গেল। আল্লাহ কয় আনা মা আব্দি ইযা হুয়া যাকারানি, আমি বান্দার সাথে হয়ে থাকি। বান্দা যখন আমার জিকির করে, তাহলে তোমার সাথে কে আছে? কার নামে ঘুমাইলে? ঘুমাইলে কার নামে? মরলে কার নামে? মরলে কবরে কাকে নিয়ে যাবেন? উঠবেন কাকে নিয়ে? কিসের ভয় আমার? নিশ্চিত কোনো ভয় না। এটা কি পারবেন না বাবা? এটা কি পারবেন না? পারবেন না? পারবেন না বলেন তো দেখি, পারবেন না? পারবেন না? ঘুমাইবার সময় 3 বার আরবি না পারেন বাবা, বাংলা বলবেন আল্লাহ, বাংলা 3 বার বলবেন বাবা আল্লাহ আল্লাহ। তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি গুনাহ করছি, দেয়া গুনাহগুলো মাফ করে দাও। বাংলা বলতে তো কষ্ট হবে নাকি আপনার? এই বাংলা 3 বার করে কান্দা কান্দা ঘুমাবেন, কালমা শুরু করতে করতে নিষ্পাপ হয়ে ঘুমালেন, আর কোনো চিন্তা থাকবে না। ফামাতাল্লাহু মাউতাতান হয়ে গেল, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, এক ঘুম দিবেন, এক ঘুমে হাসরের মাঠে হবে, কোনো সন্দেহ নাই। উঠেই বছর কবরে চলে যায়, বলতে পারলে কি ওর কবর শেষ হয়ে গেছে। এতে কি আমার করতে আপনারা পারবেন না? কিন্তু আপনারা তো দুঃখিত, আপনারা তো টেলিভিশন সেক্ষেত্রে ঘুমান, ওরা তো মোবাইল সেক্ষেত্রে ঘুমান। আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো। এই ঘুমাই যাবেন, নিষ্পাপ নিষ্কলঙ্ক ঘুমাবেন। আল্লাহ বলেন বন্ধুর উম্মত আর কোনো ভয় নাই। ফামাতাল্লাহু মাউতাতান, বন্ধুর উম্মত মৌতের ঘুমাও, ঘুমায় যাও যেরকম ঘুমাইছে রাত্রে দুনিয়াতে, ঘুমাইয়ে যাও। এক ঘুমে এভাবে কবরের থেকে আযাব কমপ্লিট করে মৃত্যুর পথে বেহেশতে পৌঁছায় দেবে। উম্মতদের ভাবে নাকি তার আযাব চলে গেছে। সহজ বাংলা বুঝে আমি শেষ করে দিই বাবারা। আমাদের মা বোনরা আমরা সিজার করেন না, এই যে নাভিয়ার লজ্জাস্থান ক্লোরিফর্ম করা হয়, অর্থাৎ একটা ইঞ্জেকশন দিয়ে বেশস করা হয় নাকি? সে কি বেহুশ হয়ে যায় নাকি? জানা তো, সে তার পাশে মা মা কথা বলে, মেয়ে কথা বলে, ভাই কথা বলে, আসল দেখায়। এখান থেকে কি চলতেছে? এটা কি মিথ্যা কথা করতেছে নাকি? কয়টা কাছে জানেন? 7টা চামড়া। কয়টা চামড়া? 7টা চামড়া কাছে। 7টা চামড়া কাটা বাচ্চা বাড়ি করে ছেড়ে দিছে, রক্ত ঠিক বেরিয়েছে, কাটা শেষ হয়েছে, বাচ্চা বাড়িয়েছে। মাকে বলতে পারছে? এটা দিয়ে মানুষ পারে, আল্লাহ কেমন পারবে? এরপরে কি সন্দেহ আপনাদের? এরপরে কি সন্দেহ আপনাদের? বন্ধুর খাতিরে, বন্ধুর খাতিরে কদমে হাত দিছি। বন্ধু তোমার মতো মানুষ না। এটা ঠিক করো, ইমান ঠিক, আমল ঠিক, ইমান ঠিক না, আমল ঠিক না। আল্লাহ আমাদের সকলকে ইমান ঠিক দিয়ে আমল করার পথে দান করুন। পড়বেন, নামাজ পড়বেন তো আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ। জুমার মুসল্লি আর ফাজরের মুসল্লি এক হতে হবে। যত তাকবীর দিয়ে গলা হারায় কোনো লাভ হবে না। ইবনে বাশার মিছিল করে কি করছে? মিনান নাহানু ফিল আনাম ফিল আমান, খেলা গেল মিনান নাহানু ফিল আমান, আমরা নিরাপদ, আমরা নিরাপদ। কে ওরা কয়? ওরা মিছিল করে, অন্য মিছিল করে। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, যেখানে মুসলমান কতল করো, শেষ করো, আমরা নিরাপদ, আমাদের কোনো জয় হবে না, আমরা জয় হবো কতদিন পর্যন্ত? যেদিন তাদের জুমার মসজিদ মুসল্লির এক জমান না হবে। যত সিরকে কোনো লাভ, যাদের জন্য ছিল তারা কি ফজরের মুসল্লি জুমার মুসল্লি 100 মান হয়েছে? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন। আর বললে কি হবে? বলছে তো তা খারাপ করে দেখলেন না, এটা পরিষ্কার আত্মশুদ্ধি। কি করতে হবে? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদল হবে, প্রথম কি বলবে? আল্লাহ
লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের মুলকিয়াত বাদশাহী তো সবই আমার, সাবধান, আমি সাজিদে কোন আল্লাহ নাই, হুঁশিয়ার। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সাবধান, কোন কথা নাই, দাঁড়াও কাতারে। তখন 120 কাতার হবে। কত হবে? 120 কাতার। হঠাৎ আওয়াজ আসবে, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। নেককার গুনাহগার একসাথে থাকতে পারবে না, ওরে গুনাহগারের দল আলাদা হও, নেককার আলাদা হয়ে যাও। কত দল হবে? وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة السابقون السابقون أولئك المقربون في جنات النعيم سنة من الأولين وقليل من الآخرين। কয় দল? 3 দল। وكنتم أزواجا ثلاثا, তোমরা 3 ভাগে বিভক্ত। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, সাবিক। ডান দিকে একদল, বাম দিকে একদল, সামনে একদল। বাম দিকের দল বিনা হিসাবে জাহান্নামী, হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নামী। সামনের দল বিনা হিসাবে বেহেশতি। আর ডান দিকের দল হিসাব নিকাশ হবে, তবে গুনাহ বেশি জাহান্নামী, নেক বেশি বেহেশতি। 3 দলের মুসল্লি। এদের মুসল্লি আল্লাহু আকবার মুখে বলছে, অন্তরে খবর নাই, জাহান্নামে। এদের মুসল্লি আল্লাহু আকবার মুখে বলছে, অন্তর স্পন্দন হচ্ছে, কিন্তু ভালো মন্দ বিষয় বলছে, হিসাব নিকাশে নাকি বেশি বেশি গুনাহ বেশি জানে। এদের মুসল্লি আল্লাহ বলছে, অন্তর থেকে মুক্তি বেরিয়ে আসে। এটার নাম হুজুরি কাল। এটার নাম কি নাম? কথাকে আমি বলি না, মাইকে বলে। কই মাইকে বলে? কে বলে? কিন্তু আওয়াজ করে দি বাইরে, মনে করো মাকে কথা কয়। হুজুরি কাল জিকির করতে 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 কাল পরিষ্কার হবে। আল্লাহ জিকির জারি, আমাদের আল্লাহু আকবার মুক্তি ফরম দিয়ে ধরে আসবে। এটার নাম হুজুরি কাল। অন্তর থেকে ডাক, দোয়া কবুল না, ডাকে কবুল হবে না, নামাজ কবুল নাই, এই মুসলিমের জন্য জাহান্নাম। এটার নাম হুজুরি কাল। এটা কোথায় বানাবেন? কামারের কাছে যেতে হবে। আত্মশুদ্ধির জন্য আত্মার ডাক্তার গ্রহণ করতে হবে। আত্মার ডাক্তার বুঝেন? বুঝেন না। আমাদের দেহের কয়টা দিক আছে? 2টা। কয়টা? জেসমানি আর রুহানি। আমার নাম আব্দুল কাদের, মুখে কথা বলছি, চোখে দেখছি, কানে শুনছি, হাত পা সক্রিয় সতেজ। হঠাৎ একদিন আপনি মুখে কথা বলতে পারবো না, কানে শুনবো না, চোখে দেখবে না, হাত পা নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে যাবেন। দেখবেন আব্দুল কাদের জব আসবে না, ধাক্কা দেবেন, লড়ছেন নাই, হাত দেবেন মুখে, ঠান্ডা, ও লোকটা মারা গেছে। তখন আর আব্দুল কাদের না, লাশ। কি বলবেন? আব্দুল কাদের হুজুর বলবেন? হুজুরের লাশ বলবেন। কি বলবেন? লাশ। চলে গেছে, এখন লাশ, তার দেহের কোনো দাম নেই। তাহলে একটা জেসমানি, একটা রুহানি। রোগও 2টা আছে, একটা জেসমানি রোগ, একটা রুহানি রোগ। জেসমানি রোগ কি? জ্বর, ফোঁয়া, বাগি, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হয় না? ডাক্তার ধরেন তো। বাংলাদেশ না পেলে কোথায় যান? মাদ্রাস, আমেরিকা, সিঙ্গাপুর। মানুষ কি জিন না মানুষ? অবস্থা আপনার মতো মানুষ। ওদের ডাক্তার ডায়াবেটিস করছে, কেমনে? প্রস্তাব টেস্ট করছে, রক্ত টেস্ট করাইছে। আপনি তো বলতে পারেন না ডায়াবেটিস এসে, বলতে পারছেন? তো ব্যক্তি কেমনে বললো? আপনার মতো তো মানুষ রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, অভিজ্ঞতা লেখাপড়া করছি, দেখলে বোঝে কি রোগ আপনার ভিতরে আসে। এটা জেসমানি রোগ। একটা রোগ আছে রুহানি রোগ। অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, জঘন্যলিপ্সা, গীবত, শিকায়েত আছে কিনা নাই? ডাক্তার দেখতে হবে কামেল আল্লাহর ওলিরা। রুহানি ডাক্তার। কি ডাক্তার? রুহানি ডাক্তার গেলেন, প্রেসক্রিপশন দিবে ভালো মন্দ, সকালে আমল, বিকালে আমল, জিকির এভাবে সকালে সন্ধ্যা বিকালে এভাবে করবে, এই আমলগুলো করবে। আস্তে আস্তে রুহানির ফয়েজ পাওয়ার ভিতরে রোগগুলো মুক্ত হবে, আত্মশুদ্ধি হবে, জিকির করতে কালবে জিকির করে হবে, রুহানির মুক্ত হবে, ওই কালবের থেকে আল্লাহ করে আসবে। এটার নাম হুজুরি কাজ। নামাজ কবুল, দোয়া কবুল। তাহলে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এর জন্য কামেল আল্লাহওয়ালাদের সোহবত, তারা রুহানি ডাক্তার, আত্মার মধ্যে তাদের কাছে যেতে হবে। আমাদের সবকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। গরিবের জন্য বেহেশত যাওয়া সবচেয়ে সহজ। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন। রাজি আছেন তো? সকালে আর রমজানের রোজাগুলো রাখবেন। রাজি আছেন তো? যেটা থেকে ছুটে গেছে আল্লাহ হাতে বাঁচান। আর মা বাবার খেদমত করবেন। রাজি আছেন? মা বাপ যার প্রতি রাজি নাই, তার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল রাজি নেই।
সে যত খ্রিস্টাবক আর মুক্তি শাবক মুক্তা শাবক মা বাপ রাখি নাই তাদের যার স্থান জাহান্নামে, সে কেউ আমাদের আল্লাহ কবুল করবেন না। মা বাপের খেদমত করবেন, হালাল খাবেন, সত্য কথা বলবেন। খেয়াল করছেন কি বলছি? গরিব বলবন্ধুর ভেদাল আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাগুলো রাখবেন, মা বাপের খেদমত করবেন, হালাল খাবেন, সত্য কথা বলবেন, নিশ্চিত গরিব বেহেশতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের আমলগুলো তৌফিক দান করুন। আর কষ্ট দিচ্ছি না, আসেন সম্মানিত জিকির করবো, একটু আগে আসেন, শেষ অল্প সময়। বাবারা হাত বাড়েন দেখি 12টা বেলায় বাবারা থাকেন না, তোর কথা বলতে দেখো বাবারা, হাত বাড়ের দিন 12টা বেলায় বাবারা থাকেন না, আর না আরো বেশি থাকেন না। কালকে এই মাহফিল ছিল না, আবার আগামী দিনেও থাকবে না। গতকাল ছিল নাকি? আগামী দিন থাকবে নাকি? একটা দিনে আসছে কত অথবা এইবার বছরের জন্য আমাদের শেষ হয়ে যেতে পারে। একটা কিছুক্ষণ বসেন না, 1 ঘন্টা বসে কি সব বলছিলাম না? 1 ঘন্টার জন্য 1000 বছরের চেয়ে বেশি নফল সব লেখা হয়ে যাবে। দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য বসছি না, আল্লাহর জন্য তো বসছি। কার জন্য? আল্লাহর জন্য বসছি। খেয়াল রাখবেন, যারা এভাবে আল্লাহর জন্য বসলো প্রতিটি ঘন্টায় 1000 বছরের চেয়ে বেশি নফল সব লেখা হয়ে যাবে। আর একটু আগায় বসলে ভালো হয়, পিছনে লোক আসবে কিন্তু অনেক এখন পিছনে দোকানদান আছে, আগে বসে ভাড়া যাবে। একটু সমাজে জিজ্ঞেস করি, তরিকতের জিকির আছে নেমে চক্ষু বন্ধ করে বাহ্যিক সব বন্ধ করে অন্তঃস্থকে দিয়ে খেয়াল করতে হবে। কাল বলি অন্তঃস্থ কোরআনে আছে লা তা'মাল আবসার ওয়ালা